আচ্ছা ভাই, আজকে হচ্ছে আপনাদেরকে এই ল্যান্ডিং পেজটা, মানে এটা হচ্ছে মাল্টিপল সাইট, আমি আপনারা ল্যান্ডিং পেজ বানায় দেখাবো। হ্যাঁ, এই সুন্দর সাইটটা আপনাদেরকে বানায় দেখাবো, হচ্ছে কীভাবে বানাইতে হয়, এটার রেসপন্সিভ সহ দেখাবো। এই ক্লাসটা করলে এরকম একটা ল্যান্ডিং পেজ আপনারা বানাইতে পারবেন, অথবা অন্য যে কোনো একটা ল্যান্ডিং পেজ আপনারা বানাইতে পারবেন। সো প্রথমে আমরা হচ্ছে কি বিভিন্ন ধরনের নেসেসারি প্লাগইনগুলো ইনস্টল করতে হবে। হ্যাঁ, আমি অলরেডি ইনস্টল করে রাখছি এলিমেন্টর প্রো। আমি হচ্ছে ফ্লেক্সিবলটা ইনস্টল করি, কারণ ফ্লেক্সিবল ছাড়া আমার কাজ করতে কষ্ট হয়। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, নাও ইউজ করতে পারেন। ফ্লেক্সিবলটা হচ্ছে প্যানেলটা ভাঙা বিভিন্ন সাইডে নিয়ে আপনার মতো করে কাজ করতে পারবেন। আমি করে নিছি, তাতে দেখা যায় যে তোমার ফুল স্ক্রিনে থাকে, তো মানে ওই হ্যাঁ বারবার নড়াচড়া করতে হয় না, ভিউয়ের জন্য অনেক সময় স্কিপ হ্যাঁ করে হ্যাঁ, টানাটানি করে ফুল ভিউয়ের মধ্যে তোমার কাজটা করা যায়। সেটাই ভাই। তারপর হচ্ছে আমি একটা পেজ ক্রিয়েট করবো। হ্যাঁ, আমি এইগুলার ট্রাফে দিয়ে দিই। এখানে আমি কি দেখতেছি, হোম অ্যাবাউট পোর্টফোলিও সার্ভিস কন্ট্যাক্ট। সো হোম নামের আমি একটা পেজ ক্রিয়েট করি। হ্যাঁ, হোম নামের পেজ ক্রিয়েট করলাম। দেন হচ্ছে অ্যাবাউট পোর্টফোলিও সার্ভিস কন্ট্যাক্ট। হ্যাঁ, অ্যাবাউট সার্ভিসেস, সার্ভিসেস। তারপর হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও আর কন্ট্যাক্ট। সো লিখি পোর্টফোলিও, পোর্টফোলিও, দেন হচ্ছে কন্ট্যাক্ট, CONTACT, কন্ট্যাক্ট। সো আমাদের নেসেসারি সব পেজগুলো ক্রিয়েট করলাম। দেন আমরা অ্যাপিয়ারেন্সে হোভার করে মেনুতে ক্লিক করব। সো মেনুতে আসার পর আমরা একটা মেনু ক্রিয়েট করব। হ্যাঁ, মেনু একটা নাম দিলাম। দেওয়ার পর ভিউ ওয়ালে যে সিলেক্ট অল, এখানে দিয়ে ক্লিক করে দিলাম। তাহলে হোম অ্যাবাউট কন্ট্যাক্টটা সবার লাস্টে যাবে। হোম অ্যাবাউট, তারপর হচ্ছে পোর্টফোলিওটা, হোমটা এখানে আমার দুইবার আসছে। হ্যাঁ, সো কাস্টম লিঙ্কের এটা আমি কাইটা দিই। হোম অ্যাবাউট পোর্টফোলিও সার্ভিস কন্ট্যাক্ট, তাইতে হয়। সো প্রাইমারি মেনু দিয়ে সেভ করে দিলাম। আমার মেনু ক্রিয়েট করা শেষ, এখন আমরা পেজ ডিজাইন করব। সো পেজে চলে যাই, অল পেজ, হোম নামের পেজে ক্লিক করি, এডিট, দেন হচ্ছে এডিট উইথ এলিমেন্টর। পেজটা লোড নেক। সো আমরা কি করব, এই যে হেডারটা আজকে আমরা ওই ডায়নামিক্যালি দেখবো না, পরে দেখবো ডায়নামিক্যালি, কারণ আমাদের বেসিকই ঠিক হয় না এখন পর্যন্ত। সো ডায়নামিক এখন যাওয়াটা বোকামি হবে। আমরা এই পেজের মধ্যে যেহেতু ডিজাইন করবো, সেহেতু আমরা এই হেডারটা ফুটারটাকে হাইড করে দিব। তাহলে সেটার জন্য কি করব, পেজ সেটিংসে ক্লিক করব। দেন হচ্ছে এই যে পেজ লেআউট অপশনটা দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করে এলিমেন্টার ক্যানভাস সিলেক্ট করব। তার মানে কি আমার হেডারটা ফুটারটা হাইড হয়ে গেছে। সো আমি পাবলিশ দিলাম। দেওয়ার পর তারপর হচ্ছে এখানে আমরা কি দেখতেছি, আমাদের ওয়েবসাইটটা ব্ল্যাক ভার্সনের। সো এটা যেহেতু ফুল আবার মাঝখানে ওয়েবসাইটের মাঝখানে তোমার ইয়ে আছে তো। মাঝখানে মাঝখানে যেগুলো আছে এগুলো শেপ ভাই, এগুলো সমস্যা নেই। সো ফুল ওয়েবসাইটটা কিন্তু আমাদের ব্ল্যাক ভার্সনের। হ্যাঁ, মানে পুরোপুরি ব্ল্যাক না, কিছুটা ব্ল্যাক পিওর টাইপ। ব্ল্যাক না, এটা অ্যাশ হ্যাঁ, ব্ল্যাক টাইপের। সো এটা যেহেতু ফুল পেজের কালার এরকম, সো আমরা এটা পুরো কালারটা পেজ সেট আপ করি। সো সেটার জন্য আমার কি করতে হবে, এই কালার জিলা দিয়া আমরা কালারটাকে আর কি পিক করি। সো কালারটা পিক করা শেষ, দেন হচ্ছে আমাদের পেজে চলে যাব। যেহেতু আমাদের ফুল পেজের এক কালার, মানে ওই কিছুটা ব্ল্যাক, হ্যাঁ অ্যাশ ব্ল্যাকের মতো। সো সেই ক্ষেত্রে আমরা কি করব, পেজের মানে ফুল পেজের কালারটা চেঞ্জ করব। আমার সেকশন সেকশনে কালার চেঞ্জ করাটা হচ্ছে বোকামি হবে, কারণ ফুল পেজটার কালারই হচ্ছে ব্ল্যাকের মতো। সো এই যে গিয়ার অপশন, এইখানে আমি যদি ক্লিক করি, এটা হচ্ছে পেজ সেটিং। সো এইখান থেকে যে স্টাইলে যদি ক্লিক করি, তাহলে এইখানে আমার কি দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড টাইপ। সো আমি ব্যাকগ্রাউন্ড টাইপে যাই, এখানে আমি কালারটাকে কী করে দেবো, সেট করে দেবো। সো আমি যখন
পেস্ট করে দিব, তাহলে আমার ফুল পেজে কালারটা ব্ল্যাক মানে হোয়াইট থেকে ব্ল্যাক হয়ে গেল। তাহলে আমি পাবলিশ করে দিই। সো আমরা এখানে কি দেখতেছি, একটা কন্টেনারের ভিতর দুইটা ইনার কন্টেনার, একখানে এক জায়গায় হচ্ছে আপনার লোগো, আরেক পাশে হচ্ছে মানে মেনু। সো তাহলে আমরা কি করব, এমন একটা স্ট্রাকচার নিব যে স্ট্রাকচারের মধ্যে দুইটা ইনার কন্টেনার থাকে। সো এই স্ট্রাকচারটা আমরা থার্ড সিলেক্ট করলাম, করার পর এইটার একটা উইথ দিতে হবে আমাদের। হ্যাঁ, আমি এইটাকে চোখের আন্দাজে 1200 দিচ্ছি পিক্সেল উইথ, মানে এই যে এইখান থেকে যে শুরু হয়েছে এইখানে শেষ হয়েছে। সো এটা একটা আইডিয়া নিয়ে এই যে এখানে যে আমরা উইথ দেখতেছি এখানে আমরা 1200 পিক্সেল সেট করে দিই। বাই ডিফল্ট এখানে 1140 আছে, আমি 1200 দিয়ে নিলাম। দেওয়া শেষ, আমার উইথ দেওয়া শেষ হয়ে গেল। এখন আমি দেখতেছি হচ্ছে আমার লোগো আর মেনু, এই লোগো আর মেনুর জন্য সেম স্পেস আমার দরকার নাই। লোগোটা হচ্ছে ছোট, এই জন্য আমার এই লোগোর কন্টেনারটা যে কলামটা আছে এই কলামটাকে কী করতে হবে, আমার উইথটাকে ছোট করতে হবে। সো আমি আমার পেজে চলে যাই, দেন এই যে লেফট সাইডের যে কলাম আমি এখানে যদি আমি ক্লিক করি, দেন হচ্ছে এখানে আমি কি দেখতে পাচ্ছি, উইথ দেখতে পাচ্ছি। বাই ডিফল্ট এখানে 50 দেওয়া আছে, এইটা 50 এটা 50, এই দুইটা মিলে 100। সো এটার আমি কি করব, এটাকে আমি কমাই দিব আমার যতটুকু লাগে, আমি এটাকে কমাই দিচ্ছি, এটাকে আমি 25 দিলাম। এখন এইটাকে 25 দিছি, সো এইটারও তো আমার এখন ওই 100 মানে 100 করার জন্য এটাতে আমার কত বাকি, 75। সো আমি এই কলমে ক্লিক করে এটা কি করে দেবো, 75 করে দিব। সো আমি এখানে দিলাম 75, তার মানে 25 প্লাস 75 100। সো এখন এই প্লাস আইকনে ক্লিক করে আমার কি করতে হবে, লোগো অ্যাড করতে হবে। সো আমি এই লিঙ্কটাকে আগে কপি করে নিচ্ছি, আমার সব ইমেজগুলো ডাউনলোড করতে হবে। সো এই ইমেজ এক্সট্রাক্টর এই সাইডে চলে গেলাম, এই লিঙ্কটাকে পেস্ট করে এইখানে এক্সট্রাক্টরে ক্লিক করব। একটু লোড নিচ্ছে, এইখানে আমার সব ইমেজগুলো চলে আসলো আমার সাইডের জন্য। সো এইখান থেকে আমি লোগোটা ডাউনলোড করে নিলাম। লোগো ডাউনলোড করা শেষ হইলে পরে এইখানে তো আমার লোগো অ্যাড করতে হবে। সো এই প্লাস আইকনে ক্লিক করে আমি ইমেজ উইজার্ডটাকে এখানে আমি টানবো। হ্যাঁ, টানার পর তারপর হচ্ছে এইখানে আমি সিলেক্ট অপশন থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করব। সিলেক্ট ফাইলে ক্লিক করলে এই যে লোগোটা এইখানে আমি সিলেক্ট ওপেন করে দেব। দেন হচ্ছে সিলেক্ট করার পর এই যে স্টাইলে চলে যাব, স্টাইলে চলে যাওয়ার পর এটা তো বাই ডিফল্ট মিডিল আছে, এটাতে আমি কি করব, অ্যালাইনমেন্টটা হচ্ছে লেফটে দিয়ে দেবো। সো লেফটে ক্লিক করলাম, অ্যালাইনমেন্ট আমার লেফটে চলে গেল। দেন আমি কি দেখতেছি, আমার হচ্ছে মেনুটা দেখতেছি। সো সেম আমি আমার প্লাস আইকনে ক্লিক করব, দেন হচ্ছে এখানে আমি লিখবো ওয়ার্ডপ্রেস মেনু, অথবা লিখতে পারি মেনু। মেনু লিখলে এখানে যে ওয়ার্ডপ্রেস মেনুটা চলে আসছে, এইটাকে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে আমি বসাই দিব। বসাই দেওয়ার পর আমি দেখছি আমার মেনু আইটেমটা রাইট সাইডে আছে। সো আমি কি করব, সর্বপ্রথম আমি আমার অ্যালাইনমেন্টটাকে মানে ইন্ট অর্থাৎ লাস্টে রাইট সাইডে নিয়ে যাব। সো আমি ইন্টে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর তারপর আমি এখানে কি কোনো আন্ডারলাইন দেখতেছি, নাই, কিন্তু আমার বাই ডিফল্ট এখানে একটা আন্ডারলাইন শো করতেছে, পয়েন্টার আর কি যেটারে বলে। সো এই পয়েন্টারকে আমি কি করব, আন্ডারলাইন আমি নান করে দেবো, দিলাম নান করে। তারপর আমি কি দেখছি, এইটার কালারটা হচ্ছে হোয়াইট, আর হচ্ছে টেক্সটের কালারটা হচ্ছে রেড, মানে সরি আপনার অ্যাক্টিভ কালারটা হচ্ছে রেড, আর বাকি টেক্সটের কালারটা হচ্ছে হোয়াইট। সো আমি আমার এই হোয়াট ফন্ট এক্সটেনশন দিয়ে দেখবো এই ফন্টের কী কালারটা ইউজ করছে এবং সাইজ কত, কি ফন্ট। মশা কামড়ে রক্ত রে। সো আমি আমার মাউস এখানে হোভার করলাম, করার পর হচ্ছে আমি রেড কালারটাকে কপি করে নিব। হ্যাঁ, কপি করে নিলাম। কপি করার পরে যে আমি কি দেখতেছি, মনসেরাত ফন্ট, উইথ হচ্ছে 500 আর সাইজ হচ্ছে 14। সো আমি এখানে চলে যাই, চলে যাওয়ার পর আমি জানি কোথায় যে এগুলো কালার চেঞ্জ করবো, স্টাইলে। সো আমি স্টাইলে চলে যাব, স্টাইলে চলে যাওয়ার পর কি ফন্ট এখানে দেওয়া আছে, মনসেরাত। সো আমি আমার মনসেরাত ফন্টটাকে সিলেক্ট করব, আমি এখানে লিখি মন্টসেরাত, এই যে মনসেরাত ফন্টটা নিয়ে আসছে। দেন হচ্ছে এখানে আমি সাইজটা দিয়ে দেবো 40, দেন হচ্ছে উইথ হচ্ছে আমার 500। তারপর আমি এখানে কি দেখতেছি, আমার বাকি টেক্সের কালার হচ্ছে হোয়াইট, আর যখন আমি হোভার করি তখন রেড কালার আসতেছে আর অ্যাক্টিভ কালারটা রেড। সো আমি কি করব, এই যে টেক্সের কালারটা আছে এই নর্মাল কালারটা হবে হোয়াইট, মানে পুরো সব কালার হবে হোয়াইট। আমি যখন হোভার করব তখন হবে রেড কালার। সো আমি রেড কালারটাকে বসাই দিলাম। দেন হচ্ছে অ্যাক্টিভ, মানে আমার যেই পেজটা আছে ওপেন করা
সেই পেজটাকে অ্যাক্টিভ পেজ বলে। সো সেইটা কালার হবে আমার রেড। আমি রেড এইখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর এই সেকশনটার কাজ আমার শেষ হয়ে গেল। তার মানে কি লোগো আর মেনু আমি অ্যাড করলাম। এখন এই লোগোটা আমার বাই ডিফল্ট একটু উপরে চলে গেছে। সো আমার কি করা উচিত, এই যে এইখানে যে মানে এই কন্টেনারের ভিতর যা আছে সবগুলোর মিডলে আনা উচিত। হ্যাঁ, মানে এইটার সই এই মিডল সই এই লোগোটা যেন থাকে। সো আমি কন্টেনারে ক্লিক করে দেন হচ্ছে কি করব, অ্যালাইনমেন্ট আইটেম এটার হচ্ছে আমি সেন্টার করে দিব। দেখছেন এটা আমার লোগোটা সেন্টারে চলে আসছে। দেন হচ্ছে আমি পাবলিশ করে দেবো। পাবলিশ করে দেওয়ার পর আমি যদি পেজটা রিভিউ করি, আমি দেখতে পাবো আমার হেডারটা হয়ে গেছে। তারপর হচ্ছে কি দেখতেছি আমি, এমন একটা কন্টেনার, যে কন্টেনারের ভিতরে দুইটা ইনার কন্টেনার। আমার লেফট সাইডে হচ্ছে কি আছে, হেডিং আছে, শর্ট ডেসক্রিপশন আছে মানে টেক্সট, বাটন আছে। আর আমার রাইট সাইডে কি আছে, একজন মানুষের প্রোফাইল পিকচার আছে। হ্যাঁ, সো আমি তাহলে কি করবো, এখানে আমি বুঝতে পারতেছি আমার এমন একটা কন্টেনার নিতে হবে যেটার মধ্যে দুইটা ইনার কন্টেনার থাকে, মানে দুইটা কলাম থাকে। সো আমি প্লাস আইকনে ক্লিক করব, ফ্ল্যাক্স বক্সে ক্লিক করব, এই যে মিডল, এই যে এটা যে দেখতে পাচ্ছি দুইটা, এখানে আমি ক্লিক করার পর তারপর হচ্ছে আমার কি করতে হবে, আমার উইথ দিতে হবে। হ্যাঁ, এটার যে একটা উইথ, সেই উইথটা আমি আগে সিলেক্ট করে নিই, 1200 পিক্সেল দিয়ে নিলাম। 1200 পিক্সেল দেওয়ার পর তারপর আমার এখানে আমার কি করতে হবে, আমার হেডিং উইজেট টানতে হবে। হ্যাঁ, সো আমি আমার হেডিং উইজেটটা টানি, এই প্লাস আইকনে ক্লিক করে এই হেডিং উইজেটটাকে আমি এখানে টাইনে দিলাম। আমি এখান থেকে যে আমার টেক্সটটাকে কপি করি, কপি কইরা এখানে আমি বসাই দিই আমার টেক্সট। হ্যাঁ রাশেদ, হ্যাঁ বলো। এরকম সিস্টেম করা যায় না? ধরো যে পুরা ফুল ওয়েবসাইটে একটা কন্টেনারের ভিতরে একটা মানে কাস্টম থাকবো তোমার, উইথ থাকবো, যেটা মানে আর বারবার প্রত্যেকটা সেকশনের জন্য চেঞ্জ দিতে করা হবে না, লাগবে হ্যাঁ না। করা যাবে। শুধু এইটা না, তুমি তোমার ওয়েবসাইট একটা গ্লোবাল কালার সেট করে দিতে পারবা। হেডিং এ এই কালারটা হবে, তারপর হচ্ছে টেক্সট এই কালারটা হবে, বাটনে এই কালারটা হবে, তোমার বারবার চেঞ্জ করতে হবে না। এগুলা হচ্ছে ডাইনামিক কাজ, এগুলো আমি দেখাবো পরে, বুঝছো? আপাতত বেসিক জিনিস দেখাইতেছি তো, এগুলো এই জন্য দেখাইতেছি না। ওই যে তোমার হেডার ফুটার যখন করাবো, এই যে ওয়েবসাইটের টেমপ্লেট অপশন থেকে এই যে হচ্ছে আমি যদি সেভ টেমপ্লেটে ক্লিক করি, এইখানে সব কিছুই আছে। যেমন হচ্ছে অল যদি যাই, তাহলে এই যে ডিফল্ট কিট এইখানে হচ্ছে গ্লোবাল কালার টালার সব কিছু সেট করে, বুঝছো? উইথ, পেজের উইথ, আর অনেক কিছু সেট করা যায়, যেগুলো হচ্ছে তোমার বারবার করা লাগবে না। তারপরে এখান থেকে হেডার ফুটার লুপ অনেক কিছু করতে পারবে। এগুলো ডাইনামিক জিনিস, তো এগুলো আমি পরে দেখাই। আবার আপাতত তোমাদেরকে বেসিক জিনিসগুলো শেষ করি। সো আমরা কি করব, আমরা হচ্ছে এই হেডিং টেক্সটটা এখানে টানলাম। টানার পর আমরা এই হেডিং টেক্সটটাকে আমি দেখব কি কালার দেওয়া আছে। সো রেড কালার দেওয়া আছে, রেড কালারটাকে আমরা কপি করলাম। এখানে কি ফন্ট দেওয়া আছে, মনসেরাত, সাইজ হচ্ছে 26, উইথ হচ্ছে 600। সো আমি স্টাইলে চলে যাই, এইখানে ফন্ট হচ্ছে আমার মনসেরাত, আমি ফন্টটা সিলেক্ট করি মনসেরাত, সাইজ হচ্ছে 26, উইথ হচ্ছে 500 আর কালার হচ্ছে রেড। সো কালারটাকে আমি রেড করে দিলাম। সরি, এটার উইথ হবে 600, 500 না, যাই হোক। দেন হচ্ছে আমার কি করতে হবে, পরে হেডিংটাকে আমরা কপি করলাম। কপি করার পর আমি এখানে চলে যাব, সেম প্লাস আইকনে ক্লিক করব, এই হেডিং উইজেটটা টানবো। হেডিং উইজেটটা টানার পর এখানে আমি যে টেক্সটটা যে কপি করছিলাম বসাই দিব। দেন আমি কি করব, এইটার হচ্ছে কালারটাকে নিব, প্লাস হচ্ছে ফন্ট কি এটা আমরা জানবো। সো কালারটা আমি কপি করলাম, ফন্ট হচ্ছে মনসিরাত, সাইজ হচ্ছে 44, উইথ হচ্ছে 600। সো চলে যাই, দেন হচ্ছে টাইপোগ্রাফি, ফন্ট হচ্ছে মনসেরাত, টাইপোগ্রাফি হচ্ছে কত, 44, উইথ হচ্ছে 600 মেবি, হ্যাঁ উইথ হচ্ছে 600। আর লাইন হাইট হচ্ছে 62। সো এই যে লাইন হাইট আমি এখানে সেট করে দিই 62। লাইন হাইট সেট করা শেষ, এখন আমার কালারটা অ্যাড করতে হবে। সো এই টেক্সট কালার থেকে আমি কালারটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করা শেষ হয়ে গেলে তারপর হচ্ছে আমার কি করতে হবে, এই যে বাকি টেক্সটগুলো কপি করতে হবে। এইটার কপি করে আমি কি করব, আমার এইখানে প্লাস আইকনে ক্লিক করে এই যে টেক্সট এডিটর আছে এটার আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে বসাই দিয়া, বাস কোডটা এই টেক্সটটাকে এখানে আমি বসাই দিব। টেক্সট বসানোর পর তারপর হচ্ছে সেম প্রসেস, আমরা ওয়ার্ড ফন্ট দিয়ে এইটার কালারটা কপি করব। ফন্ট হচ্ছে মনসেরাত, সাইজ হচ্ছে 18 আর উইথ হচ্ছে 400। সো আমি এখানে চলে যাই, দেন হচ্ছে ফন্টে ক্লিক করি, লিখে দিই হচ্ছে এখানে মনসেরাত, সাইজ হচ্ছে
18, উইথ হচ্ছে 400, আর লাইন হাইট হচ্ছে 32, 32। সো লাইন আমরা 32 দিয়ে নেই। তারপর হচ্ছে কালারটাকে যে কপি করছিলাম সে কালারটা এখানে পেস্ট করে দেবো। সো আমার কালারটা পেস্ট হয়ে গেল। তারপর হচ্ছে আমি কি দেখতে পাচ্ছি, আমার একটা বাটন যেখানে কন্ট্যাক্ট মি লেখা। সো আমি টেক্সটটাকে কপি করলাম। কপি করার পর আমি এখানে একটা বাটন নিব। সো এই প্লাস আইকনে ক্লিক করে দেন হচ্ছে এই বাটনটারে এখানে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে আমি বাটনের টেক্সটটা বসাই দিলাম। দেওয়ার পর আমি কি দেখতে পাচ্ছি, বাটনের কালারটা রেড। সো আমি ফন্টের উপর ক্লিক করব, কি ফন্ট সেটা জানবো এবং কালারটারে কপি করব। সো এখানে সাইজ হচ্ছে কত, 16, 500 মনসেরাত। চলে যে স্টাইলে, টাইপোগ্রাফি, মনসেরাত 16, দেওয়া আছে কত 500, আর লাইন হাইট হচ্ছে 16। সো লাইন হাইট আমার আর দেওয়ার দরকার নাই। কালারটা আমি কি দেখতেছি, বাই ডিফল্ট হচ্ছে রেড কালার, হোভার করলে পরে হোয়াইট কালার, টেক্সট রেড কালার। সো ব্যাকগ্রাউন্ডের কালারটা কি বাই ডিফল্ট রেড, দিলাম রেড। আর টেক্সট কালার বাই ডিফল্ট হোয়াইট, সো আমি হোয়াইট কালারটা দিয়ে দিলাম। আমি যখন হোভার করব তখন হচ্ছে আমার টেক্সট কালারটা হবে কি রেড কালার, আর বাকি কালারটা হবে কি হোয়াইট কালার। সো আমি যদি এখন হোভার করি আমি দেখতে পাচ্ছি কালারটা চেঞ্জ হচ্ছে। এখন আমার এইখানে একটা কি আছে, প্যাডিং আছে বাটনের। সো এইটার আমার কি করতে হবে, প্যাডিংটা দিতে হবে। সো আমি কন্টেন্টে চলে যাব, সরি ইয়াতে চলে যাব, স্টাইলে চলে যাব, দেন হচ্ছে প্যাডিং। সো আমি এখানে একটা প্যাডিং দিচ্ছি 20 দিলে হবে না, 25 দিচ্ছি। দেন হচ্ছে আমার টপে আর বটমে কমাই দেবো। সো 50 আই থিঙ্ক এখন মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, এখন আমার কি করতে হবে, এইখানে একটু স্পেস দরকার না? সো এইগুলো সব যে স্পেস আছে এই দেখেন, এইটা আর এই দুটার মধ্যে একটু স্পেস গ্যাপ দিতে হবে। সো আমি আমার বাটন সিলেক্ট করা অবস্থায় অ্যাডভান্সে চলে যেয়ে এখানে আমি একটা মার্জিন দিয়ে দিব 20 পিক্সেল দিলাম। দেওয়া শেষ। এখন আমি কি দেখতেছি, আমার হচ্ছে রাইট সাইডে একটা ইমেজ দেওয়া আছে। সো আমি কি করবো, ইমেজটারে ফুল আমি হচ্ছে ডাউনলোড করে নিই। হ্যাঁ, আমি এইভাবে স্ক্রিনশট দিয়ে ইমেজটা নামাই নিচ্ছি। এই ইমেজটা অনেকভাবে করা যাবে। আপনি হচ্ছে ক্যানভার মাধ্যমে করতে পারবেন এরকম স্টাইল, অথবা ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনার আলাদা আলাদা শেপগুলো থাকে সেই ক্ষেত্রে আপনি আলাদা আলাদা করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে। আমি যেহেতু এটা সহজভাবে দেখাইতেছি এই জন্য সহজভাবে আপনাদেরকে অ্যাড করি। সো আমি ইমেজটাকে অ্যাড করি, প্রোফাইল, ইমেজটা ডাউনলোড করার পর আমি আমার এখানে চলে যাওয়ার পর এই প্লাস আইকন আমি ক্লিক দিয়ে ইমেজ উইজেটটা এখানে টানবো। টানার পর চুজ ইমেজ এখানে ক্লিক দিয়ে আমি আমার ওই ইমেজটা যে নামাইছি এটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে সাইডে নামাই দিব। সাইডে আপলোড হওয়ার পর একটু ওয়েট করি আমরা। আল্লাহ জানে আমার নেট স্লো নাকি। এই যে আপলোড হয়ে গেছে। আচ্ছা, দেন হচ্ছে সিলেক্টে ক্লিক করব। সো ইমেজটা আমার কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পর এটার ফুল সাইজই থাকুক, স্টাইলে যায় এটার সাইজটা আমার কি করতে একটু ছোট করতে হবে, যেহেতু ইমেজটার সাইজ এতটুকু। সো আমার কি করতে হবে, স্টাইলে চলে যাই, যে উইথ আমি এখান থেকে ছোট বড় সব করতে পারবো। সো আমি আমার চোখের আন্দাজে বুঝে নিব এখানে কত উইথ আছে। হ্যাঁ, 80, 85 দিই। দেওয়ার পর আমার কি করতে হবে, ইমেজটারে হচ্ছে লাস্টে নিয়ে যেতে হবে। সো অ্যালাইনমেন্ট আমরা কি করব, রাইট সাইডে নিয়ে যাব। রাইট সাইডে নেওয়ার পর আমি টেক্সটটা দেখতেছি আমার উপর থেকে আসতেছে, বাট এটা কি আসতেছে টেক্সট মিডল থেকে। সো এই কন্টেনারে ক্লিক দিয়ে দেন হচ্ছে আমার কি অ্যালাইনমেন্ট কি করতে হবে, সেন্টার করতে হবে। সো সেন্টার করলে এটা আমার সেন্টারে চলে আসছে। আমি যদি এখন পাবলিশ দিই আমি তাহলে আমার পেজটা দেখতে পারবো। সো আমি দেখছি কি অলমোস্ট সেম। এখন এইখানে একটু গ্যাপ পাইতেছে আর আমার এখানে একটু মানে হচ্ছে গ্যাপটা কম দেখাইতেছে। সো সেই ক্ষেত্রে আমরা কি শিখছিলাম, আমরা এখানে প্যাডিং দিব, কন্টেনারে ক্লিক দিব, দেন হচ্ছে অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে চলে যাওয়ার পর এটা ভাইঙা এইখানে আমি একটা প্যাডিং দিই 50, বটম একটা প্যাডিং দিই 50। সো 50 দেওয়া দেখি আমরা এক মানে একরকম দেখা যায় কিনা, একরকম দেখা যাইতেছে না, তার মানে আমার আর একটু দিতে হবে।
এইখানে আমি 60 দিই, বটমে আমি 60 দিই। আই থিঙ্ক এখন অলমোস্ট সেম হয়েছে। আচ্ছা এখনও মনে হইতেছে একটু অন্যরকম, তার কারণ হচ্ছে এই ইমেজটার সাইজটা আরেকটু আমার বাড়াইতে হবে। সো আমি ইমেজটার সাইজটা একটু বাড়াই নিলাম, মনে হয় বেশি বেড়ে গেছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এখন অলমোস্ট সেম দেখা যাচ্ছে। সো এটার আমি যদি পাবলিশ করি তাহলে আমি দেখতে পারবো এই যে আমার গ্যাপটা এখানে চলে আসছে। সো আমার এই সেকশনটা কমপ্লিট। কিন্তু এখানে আমি দেখতেছি এই যে শেপ, তাহলে এই শেপটা তো আমাদের দিতে হবে, নাহলে তো এই সেকশনটা কমপ্লিট হবে না। সো এই শেপটা আমরা কী করবো, ডাউনলোড করবো। ইমেজ ট্রাক্টরে চলে যাব, এই যে এখানে শেপ ক্লিয়ারলি বোঝা যাইতেছে না। আমি একটু ডাউনলোড করে দেখি একটা কোনটা শেপ। সো এটা ডাউনলোড করলাম, করার পর এখানে চলে যাব। এই শেপটা মূলত হচ্ছে কন্টেনারে দিতে হবে, আমার অ্যাড করতে হবে কন্টেনারের ব্যাকগ্রাউন্ডে। সো আমি কি করব, আমার এই কন্টেনারে আমি ক্লিক করব, ক্লিক করার পর আমি স্টাইলে চলে যাব। স্টাইলে চলে যাওয়ার পর এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ এইখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর চুজ ইমেজ, এখানে ক্লিক করার পর আমি এটাতে কি করতে হবো, ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। এটা এসবিজি আইকন, একটু ওয়েট করি, দাঁড়ান দেখি এটা কি জেপিজি হয় নাকি এসবিজি। আমাদেরকে নাহলে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা এসবিজি নামতেছে বারবার, সো আমরা কনভার্ট করব এসবিজি টু, আমাদের কি দরকার, জেপিজি দরকার, তাই না, অথবা পিএনজি দরকার। সো আমরা পিএনজি লিখলাম, লেখার পর এই যে একটা সাইড আসছে, সো ওই সাইডে চলে যাব। আমাদের এই যে যে ফাইলটা আমরা ডাউনলোড করছি এসবিজি, এটার আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব এখানে। করার পর দিয়ে এখানে কি দেখা যাচ্ছে, আচ্ছা দাঁড়ান আমরা আরেকভাবে ট্রাই করি। ইরোর এসবিজি, আচ্ছা এই সাইডে যেহেতু প্রবলেম দেখা যাচ্ছে, আমাদের হাতে অনেক অপশন আছে। সো এই সাইডে চলে যাই, এই সাইডে সিলেক্টে ক্লিক করি, দেন এসবিটা সিলেক্ট করি, দেন হচ্ছে আমরা কি করবো, কনভার্টে ক্লিক করবো। এটা লোডিং নেবে, আমাদের এটা ডাউনলোড করবো এইখান থেকে। ডাউনলোড করার পর এইখান থেকে এখন এই যে পিএনজিটা দিয়ে দিব। সো এইখানে যদি আমি সিলেক্টে ক্লিক করি, দাঁড়ান স্টাইলে চলে যাব, দেন হচ্ছে ইমেজটা সিলেক্ট করে দিব। আচ্ছা ইমেজটা প্রপারলি পিএনজি আসছে নাই মনে হয়, একটু ওয়েট করে আমি দেখতেছি। এই ইমেজটা ডাউনলোড করতে প্যারা খাইতেছি কেন, দাঁড়ান দেখি বাকিগুলো ডাউনলোড করে দেখি কাজ করে কিনা। পিএনজি ফরম্যাট হলে কাজ করে মজা পাবেন, বুঝছেন, এই ফরম্যাটে কাজ করা একটু ঝামেলা। আচ্ছা ডাউনলোড হয়েছে মনে হয়। তারপর হচ্ছে আমরা কি করব, নো রিপিট দিয়ে দিব। নো রিপিট দিয়ে দিলেই দেখেন আইকনটা আমার চলে আসছে। সো আইকনটা আসার পর আমরা এটার পজিশনটা ঠিক করব, এইটা হচ্ছে একদম কিনারে চলে যাবে। আমার এটা অনেক যুগটুকু আইসা পড়ছে। সো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা এই পজিশনটা এখানে কাস্টমসে ক্লিক করব। সো কাস্টমসে ক্লিক করার পর এই যে ওয়াই পজিশন, এইটাতে আমরা উপরে নিব, আমাদের উপরে নেওয়ার দরকার নাই, আমরা একটু নিচে নামাই। আচ্ছা আরেকটু নিচে নামবে মনে হয়, আরেকটু নিচে নামাই। এখন এক্সপোজিশন করতে হবে আমাদের, এটারে এই সাইডে চাপাইতে হবে। এই সাইডে যদি আমরা চাপাই, এখন দেখতেছি কি আমরা অলমোস্ট সেম, আমাদের আরেকটু চাপাইতে হবে। সো আমি এটারে এতটুকু দিয়ে আমি যদি এখন পাবলিশ করি, তাহলে হচ্ছে কি আমরা আমাদের এই শেপটা এখানে আমি দেখতে পারতেছি, তার মানে কি অলমোস্ট সেম আমাদের হয়ে গেল এটার মতো, তাই না। এখন আমরা তার পরের সেকশনে চলে যাব। এখানে আমরা কি দেখতেছি, এখানে দেখতেছি আমাদের হচ্ছে একটা কন্টেনারের ভিতর দুইটা ইনার কন্টেনার, যেখানে হচ্ছে আমার হেডিং দেওয়া, সার্ভিসেস আইটেম, আর কিছু আইকন দেওয়া, যেখানে হচ্ছে আমার বাকি সার্ভিসগুলো দেওয়া আছে। সো সেই ক্ষেত্রে আমি কী করব,
আমি হচ্ছে প্রথমে একটা কন্টেনার নিব যেটার আন্ডারে 2টা ইনার কন্টেনার থাকে। সো ব্রো এই সেকশনটা নিয়ে আমাদের নতুন মিটে করা দরকার। বুঝি নাই ভাই, একটু লাউডলি বলেন। মিট শেষ হতে 7 মিনিট আছে। আমাদের নতুন আচ্ছা, নতুন মিট দিতেছি ভাই, সেটারে আমি একটু সো আমাদের এমন একটা কন্টেনার নিতে হবে যেটার ভিতরে 2টা ইনার কন্টেনার আছে। সো আমাদের হোম পেজে চলে যাই, প্লাস আইকনে ক্লিক করি, ফ্ল্যাক্স বক্সে ক্লিক করি, এখানে আমরা দেখতেছি 2টা ইনার কন্টেনার আছে। সো এটা আমি সিলেক্ট করি, করার পর এটার একটা উইথ দিয়ে দিব 1200 পিক্সেল। 1200 পিক্সেল উইথ দেওয়ার পর এখন আমার কি করতে হবে, আমার হচ্ছে রাইট সাইডের মানে লেফট সাইডের জন্য আমার বেশি জায়গা দরকার নেই, মানে লেফট সাইডের কলামের জন্য। সো এই কলমটা আমার ছোট করে নিতে হবে। সেম এই কলমে আমি যদি ক্লিক করি, এইখানে যে উইডটা দেখতেছি আমি এই উইডটারে কমাই নিব আমার যতটুকু লাগবে সেকশনের জন্য। আমি এটারে 35 করে দিলাম। সো বাকিটাকে আমার কত করতে হবে, বাকিটাকে আমার করতে হবে 65। সো 65 করে দিলাম, তাহলে আমার 100 হয়ে গেল। এই প্লাস আইকনে ক্লিক করে আমি হচ্ছে এখানে কি দেখবো, আমি এখানে দেখবো যে হেডিং উইজেট আছে একটা, আমি কপি করলাম, একটা হেডিং উইজেট আমি টানবো। সো এই যে হেডিং উইজেটটা আমি টানলাম, টানার পর এখানে আমি এটা পেস্ট করে দিব। তারপর হচ্ছে আমি কি দেখতে পাচ্ছি, একটা ডিভাইডার দেখতে পাচ্ছি। সো আমি একটা ডিভাইডার নিব, আমি আবার প্লাস আইকনে ক্লিক করবো। আমি টেক্সটের কালার ফন্ট এগুলো আগে চেঞ্জ করতেছি না, একবার চেঞ্জ করে দেখাই দিব। সো আমি ডিভাইডার লিখবো এখানে, ডিভাইডার, এই যে ডিভাইডার এটার আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে আমি বসাই দিব। আমি আরেকবার বসাই ডিভাইডার। সো এটার আমি এখানে বসাই দিলাম। ডিভাইডার বসানোর পর তারপর এখানে আমি কি দেখতেছি, একটা টেক্সট দেখতেছি শর্ট আকারে। সো এটার আমি কপি করে নিলাম, প্লাস আইকনে ক্লিক করলাম, দেন হচ্ছে টেক্সট এডিটর টাইনা এখানে আমি বসাই দিব ডিভাইডারের নিচে, দেন হচ্ছে এই টেক্সটটা আমি বসাই দিব। সো চলেন এখন আমরা স্টাইল করি। সবার ফার্স্টে আছে কি হেডিং, এটার আমরা ওয়ার্ড ফন্ট দিয়া ফন্টটা দেখে নিব, এটার কালারটা কপি করবো। ফন্ট আছে কি মনসেরাত 34 মানে 34, আর উইথ হচ্ছে 600। সো আমি কি করবো, এই হেডিংয়ে ক্লিক করবো, স্টাইলে চলে যাব, ফন্টে যা লিখবো মনসেরাত। সাইজ আছে আমার কত, সাইজ আছে আমার 34। সো 34 দিলাম, উইথ 600 থাকলো। তারপর হচ্ছে কি এটা একটা কালার দিতে হবে। সো আমার কালারটা আমি এখানে পেস্ট করে দিলাম, কালারটা পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমি ভাই একটু মিউট করে নেন, ব্যাড নয়েজ আসতেছে। আচ্ছা মিউট করো, হ্যাঁ কারো থেকে মনে হয় নয়েজ আসতেছে। আচ্ছা যাই হোক, দেন হচ্ছে আমি কি দেখতেছি, আমি হচ্ছে এই ডিভাইডারের একটা উইথ আছে, হ্যাঁ উইথ মানে এটা হচ্ছে কতটুকু পুরুত্ব, থিকনেস যেটারে বলে সহজ ভাষায়। সো আমি যদি আমার এই ডিভাইডারে এখানে আমি ক্লিক করি, দেন হচ্ছে কি করতে হবে, স্টাইলে চলে যেতে হবে। স্টাইলে চলে যাওয়ার পর এই যে উইথটা যে আছে না, এই উইথটারে আমি কি করতে পারবো, কমাইতে পারবো, বাড়াইতে পারবো। সো এটার কালারটা আমি আগে কপি করে নিই। ভাই আমার কথা কি বোঝা যায়? আমার এখানে অনেক বৃষ্টি হইতাছে, কথা কি ক্লিয়ার আছে? একটু ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। সো আমি এই কালারটার কপি করে নিয়ে আগে কালারটা চেঞ্জ করি যাতে বুঝতে সুবিধা হয়, কারণ এটা ব্ল্যাক কালার তো। সো স্টাইলে চলে যাই, কালারটা আমি এখানে চেঞ্জ করি। এখন আমার কি করতে হবে, থিকনেস মানে উইথটারে বাড়াইতে হবে। সো এই যে মোটাটা দেখতেছে না, এটার উইথটা আমরা একটু বাড়াই, এই রেডটা করাতে একটু বোঝা গেছে। সো এটার আমি 2 দিলাম, 2 যদি দিই তাহলে আমার উইথটা এখন সেম হয়ে গেছে। এখন এটার মধ্যে একটা গ্যাপ মানে স্পেস আছে, এটার আমি 0 করে দিই, আমার এই গ্যাপটা দরকার নেই, ক্যাপে গেল। দেন হচ্ছে আমার কি, আমারটা তো এই পর্যন্ত আসছে, বাট আমার দরকার এতটুকু। সো এটা আমি কি করবো, আমার কন্টেনারে চলে যাব, এই যে উইথ মানে এটার উইথ, এই উইথটার আমরা কমাবো। সো এই যে 100 করা আছে, আমি এটা কমাই দিচ্ছি। এখন আমি যদি টেক্সটের উপর রাখি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে যে এটা কমতেছে, দেখছেন? সো আমার যতটুকু প্রয়োজন মানে ভি পর্যন্ত প্রয়োজন, তার মানে কি আমি আবার এইটার উপর হোভার করবো, করে ভি পর্যন্ত এটারে নিয়ে আসবো। সো মোটামুটি আমার এই পর্যন্ত আসছে। আসার পর
এখন কি করতে হবে, আমার এখানে হচ্ছে হালকা একটু মার্জিন দিতে হবে, এটা আমার এখানে একটু গ্যাপ বেশি দেখাইতেছে এই টেক্সটের নিচে। সো আমি অ্যাডভান্সে চলে যাব, যেহেতু আমার এইটার নিচে মার্জিন দেওয়া লাগবে এটার উপরে, সো আমি একটু মার্জিন দিয়ে নিই। তার মানে কি এটা আমার একটু উপর চলে গেছে, এখন ঠিক আছে। দেন হচ্ছে এইটার আমি স্টাইল করবো। সো ওয়ার্ড ফন্টে ক্লিক করে এই ফন্টের কালারটা কপি করব। কপি করার পর এটা সাইজ 16 উইথ 32 ফন্ট মনসেরাত। সো চলে যাব, এখানে ক্লিক করবো, স্টাইলে যাব, দেন হচ্ছে টাইপোগ্রাফি, এখানে আমি ফন্টটা সিলেক্ট করবো মনসেরাত। মনসেরাত সাইজ দেখলাম আমরা কত, 16 পিক্সেল। সো 16 পিক্সেল আমরা দিয়ে নিচ্ছি। উইথ হচ্ছে 400 দেওয়া আছে, 400ই থাকো। আমরা কি করব, কালারটা চেঞ্জ করব। হ্যাঁ, আপনি এখানে লাইন হাইটটাও দিয়ে নিন, এখানে লাইন হাইট 29 দেওয়া আছে। সো আমি লাইন হাইটটা দিয়ে নিই 29। দেওয়ার পর আমি এই কালারটা চেঞ্জ করে নিচ্ছি। সো কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, কালারটা আবার চেঞ্জ করা শেষ। তার মানে কি আমার মোটামুটি এটার কাজ শেষ হয়ে গেছে। এখন আমার এমন একটা বক্স নিতে হবে যে এখানে হচ্ছে আমার আইকন থাকে, তারপর হচ্ছে আমার হেডিং থাকে, সাব হেডিং থাকে। সো এটার জন্য আমরা কি, এটার মূলত বলা হচ্ছে আইকন বক্স। সো আমরা এখানে চলে যাব, চলে যাওয়ার পর আমরা এখানে আরেকটা জিনিস দেখতেছি, সেটা হইল এই যে একটা যে ইনার কন্টেনার দেখতেছি, এটার মধ্যে কিন্তু আমার একটা নাই, এটার মধ্যে আমার দুইটা। একটা হচ্ছে আইটেম রিসার্চ আর একটা আইটেম হচ্ছে ব্র্যান্ডিং। এখন আমি যদি একটা আইকন বক্সে এখানে নেই, কথার কথা, আমি যদি এই প্লাস আইকনে ক্লিক দিয়ে একটা আইকন বক্স নেই, আইকন বক্স নিলাম, আইকন বক্স নিলে এখন এখানে আমার একটা হইলো, আমি তো আরেকটা অ্যাড করা দরকার। আমি যদি প্লাস আইকনে ক্লিক দিই, আবার আইকন বক্স নেই, তাহলে এটা আমার নিচে নিচে চলে গেছে, তাই না? কিন্তু আমি চাইতেছি কি, আমি চাইতেছি এটা আমার পাশাপাশি দরকার। সেই ক্ষেত্রে আমি কি করব, কারণ এইখানে যদি আমার এমন হইতো নিচে আর কোনো আইটেম থাকতো না, শুধু একটা আইটেমই আছে, সেই ক্ষেত্রে আমরা কি করতাম, এই যে কলাম আছে না, এই কলামে যা এটার হচ্ছে আমরা ডিরেকশনটা চেঞ্জ করে দিতাম, তাইলে হয়ে গেত। কিন্তু এইখানে তো প্রবলেম হইলো, আমার কি করতে হবে, এটার নিচে আমার আরও দুইটা আছে, সেই ক্ষেত্রে আমি যদি এটার তো ডুপ্লিকেট করতে পারবো না, এটা ডুপ্লিকেট করলে একটু অন্যরকম হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা ইনার কন্টেনার নিব, ডিলিট করে দিই। মানে প্রফেশনাল হইলো এখানে আরেকটা ইনার কন্টেনার নেওয়া, তার আগে এটার প্যাডিংটারে আমরা 0 করে দিব, নইলে এটার মধ্যে একটা বাই ডিফল্ট গ্যাপ পাবে। সো অ্যাডভান্সে চলে যায়, প্যাডিং আমি 0 করে দিই। 0 করে দেওয়া শেষ, প্লাস আইকনে ক্লিক দিয়ে তার আগে আমার ডিরেকশনটা চেঞ্জ করতে হবে। সো এইখানে আমি ক্লিক দিই, এখানে ক্লিক দেওয়ার পর পরে হচ্ছে আমার কি করতে হবে, ডিরেকশনটা চেঞ্জ করতে হবে। লেআউটে চলে যাই, ডিরেকশন আমার দেওয়া আছে, চেঞ্জ করা আছে। সো এইখানে আমি ক্লিক দিয়ে দেন হচ্ছে আমার আরেকটা ইনার কন্টেনার আমি এখানে টানবো। টানার পর এই ইনার কন্টেনারটারে আমি কী করবো, ডুপ্লিকেট করবো, তাহলে আমার এটা দুইটা হয়ে গেছে। দুইটা হয়ে যাওয়ার পর সরি, এখানে আমার আরও আরেকটা ইনার কন্টেনার নিতে হবে। আমি কি করলাম, এটা আমি আরেকবার দেখাই, নয়তো বুঝতে কষ্ট হবে। আমি প্রথমে কি করছি, এই কলমে ক্লিক দিয়ে অ্যাডভান্সে চলে যায়, এটার আমি 0 দিচ্ছি। দেন হচ্ছে কি করছি, এটার অ্যালাইনমেন্টে আমি কি করছি, সাইডে চাপাই দিছি। হ্যাঁ, এই অ্যালাইনমেন্টটা আমার সাইডে চাপাই দেওয়া যাবে না, এটা আমি তুলে দিই। তুলে দেওয়ার পর কারণ হচ্ছে আমার এখানে কি, এখানে আমার এইখানে আছে দুইটা আইটেম, এখানে আছে দুইটা আইটেম। সো সেই ক্ষেত্রে আমার এখানে আরেকটা কন্টেনার নেওয়ার পর সেটার ভিতরে আমার আরেকটা কন্টেনার নিতে হবে। সো এই কন্টেনারটা আমি এখানে অ্যাড করলাম। অ্যাড করার পর তারপর আমি কি করব, এই কন্টেনারটা হচ্ছে আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিব। সো এই ডিরেকশন অ্যাঙ্গেল, এটার আমি কি করলাম, চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পর আমি এটারে হচ্ছে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এখানে আমার দুইটা আসছে। এখন এই প্লাস আইকনে আবার ক্লিক দিব, ক্লিক দিয়ে তারপর হচ্ছে আমার কাজ হইলো, দাঁড়ান আমি একটু ম্যাপ বারটা নিয়ে আসি। হ্যাঁ, সো এখানে আমি কি করবো হচ্ছে আরেকটা ইনার কন্টেনার টানবো, আরেকটা ইনার কন্টেনার টানি, আরেকটা ইনার কন্টেনার টানলাম। এইটার ডিরেকশনটারে আমি, হ্যাঁ, এই ইনার কন্টেনারটা আমি ডুপ্লিকেট করবো, করলে তাহলে আমি কি দেখতে পারতেছি, এইখানে হচ্ছে আমার আরও দুইটা ঘর আইসা পড়ছে। এটা কি বুঝতে কষ্ট হইতেছে নাকি আরেকবার এটা দেখামু? আরেকবার দেখাইলে ভালো হয়। আচ্ছা, আরেকবার আমি দেখাইতেছি।
এটা একটু কমপ্লিকেটেড তো এই জন্য আরেকবার দেখা যাচ্ছে। সো আমি কি দেখলাম, আমি এমন একটা বক্স নিছি যে এখানে হচ্ছে দুইটা ইনার কন্টেনার আছে, এমন একটা কন্টেনার নিছি যেখানে দুইটা ইনার কন্টেনার আছে। দুইটা ইনার কন্টেনার নেওয়ার পর আমি এখানে দেখতেছি হচ্ছে এমন একটা বক্স যেখানের ভিতর কি আছে, আরও দুইটা বক্স আছে যেখানে হচ্ছে একটা রিসার্চ আইটেম আর একটা ব্র্যান্ডিং আইটেম। সেক্ষেত্রে আমার কি করতে হবে, এটার গ্যাপটারে, এই কলামের গ্যাপটারে আমার জিরো করতে হবে। কারণ আমি যদি এখানে আরেকটা ইনার কন্টেনার নেই, আমি ধরেন আরেকটা ইনার কন্টেনার নিলাম, এই যে দেখেন এইখানে একটা ইনার মানে এইখানে একটা কন্টেনার, এটার নিচে একটা ইনার কন্টেনার। সো এই দুইটার মধ্যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটারে আমার কি করতে হবে, জিরো করতে হবে। মানে এখানে আমি চাইতেছি না কোনো গ্যাপ রাখার জন্য। সেই ক্ষেত্রে আমি কি করব, আমি এই যে কলামটা আছে এখানে আমি আগে জিরো দিয়ে নেব। জিরো দেওয়া শেষ, দেন আমি প্লাস আইকনে ক্লিক করব। করার পর এখানে একটা ইনার কন্টেনার নিব। তার মানে কি, এখন আর কোনো গ্যাপ পাইলো না, এখন আর কোনো গ্যাপ পাইলো না। এখন আমি চাইতেছি এটারে কি করব, এটারে আমি হচ্ছে ডুপ্লিকেট করে নিব। হ্যাঁ, কারণ এখানে আমার দুইটা বক্স দেখা যাইতেছে, এটা হচ্ছে একটা বক্স, মানে এই ফুল বক্স, এই দুইটা মিলে হচ্ছে একটা বক্স, এইখানে হচ্ছে আরেকটা বক্স। সো এটারে আমি কি করি, ডুপ্লিকেট করে নিই। আচ্ছা, ডুপ্লিকেট করা শেষ। দেন এইটার ভিতরে আমার কি করতে হবে, আমি তো এই দুইটা নিলাম, এটার জন্য একটা নিলাম, এটার জন্য একটা নিলাম। এখন প্রত্যেকটার ভিতরে আমার আবার একটা একটা দুইটাও আছে, তাই না? সো তার মানে কি, আমার এই ডিরেকশনটা চেঞ্জ করতে হবে। মানে আমি ওরা বলে দিচ্ছি, আমি এই বক্সের ভিতরে আরও একটা বক্স নিবো, সেই বক্সটা যদি আমি ডুপ্লিকেট করি সেটা তাহলে পাশাপাশি জন্য হয়। তাহলে এইখানে ক্লিক দিয়ে দেন হচ্ছে এটার অ্যালাইনমেন্টারে আমি কি করব, সাইডে চাপাই দিব। চাপাই দেওয়ার পরে প্লাস আইকনে ক্লিক দিয়ে যদি আমি আরেকটা ইনার কন্টেনার নেই, তাহলে হচ্ছে এটা যদি আমি ডুপ্লিকেট করি তাহলে আমি দেখবো আমার পাশাপাশি আইসে গেছে। এটা যদি আবারও বুঝতে কষ্ট হয়, আপনার রেকর্ডেড ভিডিওটা দেখে নিন, তখন আর বুঝতে কষ্ট হবে না। তার মানে কি, আমার দুইটা আইটেম এখানে আইসা বললো। আসার পর আমার কি দেখাইতেছে, আমার হচ্ছে দেখাইতেছে এখানে হচ্ছে একটা রিসার্চ নামের আইটেম, এখানে আর একটা ব্র্যান্ডিং নামের আইটেম। এটারে মূলত বলে হচ্ছে আইকন বক্স। সো আমি আমার পেজে চলে যাবো, প্লাস আইকনে ক্লিক দিয়ে আমি এখানে সার্চ করব আইকন বক্স। আইকন বক্স লিখলাম, লেখার পর এটার আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে বসাই দিব। বসাই দেওয়ার পর তারপর হচ্ছে এখানে আমি কি দেখতেছি, একটা টেক্সট দেখতেছি রিসার্চ নামের, এটার হেডিংটা আমি কপি করলাম। কপি করে নিয়ে আমি আগে এটাতে বসাই দিই, টাইটেল বসাই দিলাম। দেন হচ্ছে শর্ট ডেসক্রিপশনটা আমি কপি করি, কপি করে তাও বসাই দিলাম। তারপর হচ্ছে আমি এখানে একটা আইকন দেখতে পাচ্ছি। এখন এই আইকনটার নাম আমি জানি না, আমার তো জানতে হবে এই আইকনটার নাম, নইলে আমার মানে এলিমেন্টাল লাইব্রেরিতে আমি যদি এইখানে ক্লিক করি, এই আইকন বক্সে ক্লিক করি, এখানে অসংখ্য আইকন দেওয়া, এইভাবে খুঁজে বের করা আমার জন্য টাইমের ব্যাপার স্যাপার। যদি আমার মুখস্থ থাকে তাহলে আমি খুব তাড়াতাড়ি বের করতে পারবো, যদি আমার মনে না থাকে তাহলে তো আমি বের করতে পারবো না। সেই ক্ষেত্রে আমি কি করব, এটারে আমি এখানে মাউস রাইখা মাউসের রাইট বাটনে ক্লিক করার পর ইন্সপেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমি দেখতেছি কি FS সার্চিং, মানে এই আইকনটার নাম হচ্ছে সার্চিং আইকন। সো আমি যদি আমার এখানে চলে যাই, এখানে আমি লিখি সার্চিং। সার্চিং লেখার পর আমি দেখতে পারতেছি এই আইকনটার সাথে আমার এই আইকনটা মিলছে। সো আমি কি করব, এই আইকনটা সিলেক্ট করে আমি ইনসার্টে ক্লিক করব। তার মানে কি এই আইকনটা আমার আইসা পড়ছে। সো এইটার আমি কাইটা দিই, আবার কাইটা দেওয়ার পর এখন আমি দেখতেছি সব মানে টেক্সট আইকন সব কিছু আমার লেফট সাইড থেকে শুরু হয়েছে। সো আমি এটা একটু স্টাইল করি। স্টাইল করার জন্য আমার স্টাইলে চলে যেতে হবে। এই যে আইকন পজিশন থেকে শুরু করে সব কিছু আমি অ্যালাইনমেন্ট কোথায় যেতেছি, আমার লেফট সাইড থেকে চাচ্ছি। সো আমি অ্যালাইনমেন্টটা কী করবো, আমার এই যে লেফট সাইডে নিয়ে যাবো, নিয়ে গেলাম। দেন হচ্ছে আইকনের পজিশন আমার লেফট সাইডে দরকার। হ্যাঁ, আমার লেফট সাইডে চলে আসছে। তারপর আমি চাচ্ছি কি, এটার হচ্ছে স্টাইল করার জন্য এখন আমার যে আমি আইকনটা নিছি, আমার এই আইকনটার ব্যাকগ্রাউন্ড নাই কোনো, কিন্তু এই আইকনটার ব্যাকগ্রাউন্ড আছে। সো এটাও তো আমার দিতে হবে। সেই ক্ষেত্রে আমি কি করব, আমার কন্টেন্টে চলে যাব। এই যে ভিউ, এই ডিফল্টে এখানে ক্লিক করলে পরে স্টিকেট, এই যে এটা আমরা ক্লিক দিলে পরে আমার আইকনটার একটা ব্যাকগ্রাউন্ড এসে পড়বে। আসার পর এখন আমার কি করতে হবে, এটার স্টাইল করতে হবে, ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করতে হবে, টেক্সটে কালার চেঞ্জ করতে হবে। সো আমরা জানি এগুলো কালার করতে চেঞ্জ করতে স্টাইল দিকে, স্টাইলে চলে যাবো। স্টাইলে চলে যাওয়ার পর দেন হচ্ছে আমি এখানে রেড কালার দেখতেছি।
সো কালার পিকার দিয়ে আমি আগে এই কালারটা চুজ করি, রেড কালারটা কপি করে দেন হচ্ছে আইকনে চলে আসছি। হ্যাঁ, আইকনে আসার পর আমি কি করবো, আমার কালারটা চেঞ্জ করে দেবো, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রেড করে দিলাম। এখন আমার আইকনের সাইজটা তো ছোটো করতে হবে, এটা তো ছোটো, আমার এখানে বড় আসতেছে। সো আইকনের সাইজটা আমি একটু ছোটো করে দিই, আমার যতটুকু লাগবে আমি চোখের আন্দাজে নিয়ে নিব। হ্যাঁ, এটা আরও ছোটো হবে। সো এটা ধরেন আমি 30 দিয়ে দিলাম, 32 দিই। আচ্ছা 32 দেওয়ার পর আমি যখন হোভার করতেছি এটার কিন্তু কোনো কালার চেঞ্জ হচ্ছে না, বা এটা কালারটা একটু চেঞ্জ হইতেছে হোয়াইট থেকে। সো এই যে হোভার কালারে যায় দেন হচ্ছে যে আপনার সেকেন্ডারি যে কালারটা থাকে এই কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। দেখছেন কালারটা এখন চেঞ্জ হচ্ছে। দেন হইতেছে আমার কি বলতেছে, আমার হেডিংয়ের কালারগুলো আমরা চেঞ্জ করবো, ফন্টটা চেঞ্জ করব। সেম প্রসেস, এই ওয়ার্ড ফন্ট দিয়ে এখানে সিলেক্ট করার পর আমার কি ফন্ট নাম কালার সবাই সে করবে। আমি দেখতে পাচ্ছি আমার উইথ হচ্ছে 600, সাইজ হচ্ছে 23 আর ফন্ট হচ্ছে মনসেরাত। সো আমি চলে যাই স্টাইলে, দেন হচ্ছে কন্টেন্টে, দেন হচ্ছে আমি আচ্ছা নয়েজ আসতেছে কারো থেকে মনে হয়, একটু আনমিউট করো। আনমিউট করো, হ্যাঁ করতো। সো আমার কি করতে হবে, ফন্ট আমি কি দেখে নেই মনসেরাত, সাইজ হচ্ছে 23 আর উইথ হচ্ছে 600। সো ফন্ট আমি দিয়ে দিই মনসেরাত, সাইজ হচ্ছে 23, উইথ হচ্ছে 600। সো উইথ বাইরে ফর 600 দেওয়া আছে, কালারটা আমি হোয়াইট দিয়ে দিই, কালারটা আমি হোয়াইট করে দিলাম। দেন সেম প্রসেস, আমার এইটার কালারটা আমি কপি করব, কপি করে দেন হচ্ছে মনসেরাত, সাইজ হচ্ছে 14, উইথ হচ্ছে 400। সো আমি এইটা কালারটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে দিলাম। টাইপোগ্রাফিতে ক্লিক দিয়ে ফন্টটা চেঞ্জ করি মনসেরাত, সাইজ হচ্ছে 14, সো 14 পিক্সেল। আর এটা হচ্ছে উইথ হচ্ছে 400 আর লাইন হাইট হচ্ছে 25। সো লাইন হাইটটা আমি দিয়ে আনি, এই যে এটা হচ্ছে মূলত লাইন হাইট। এখন আমি দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু গ্যাপ আছে, হেডিংয়ের নিচে গ্যাপ আছে, আইকনের নিচে গ্যাপ আছে, গ্যাপগুলো আমরা কীভাবে দিব। সো এই গ্যাপগুলো দেওয়ার জন্য আমার আইকনের নিচে কি করতে হবে, প্যাডিং দিতে হবে, স্পেস দিতে হবে। আইকনের নিচে আমার স্পেস দিতে হবে, স্পেস 15 দেওয়া আছে। সো আমি এটার একটু বাড়াইয়া দিই আমার চোখের আন্দাজে। হ্যাঁ, আমি একটু বাড়াই দিচ্ছি, দেখতেছি আমার 29 দিলে হচ্ছে না, এটার একটু বাড়াই দিই, 37 দিলাম। দেন আমার টাইটেলটার নিচেও একটা স্পেস দরকার, আমি একটা স্পেস দিয়ে নিই চোখের আন্দাজে। হ্যাঁ, মোটামুটি এখন আমারটা ঠিক আছে। তারপর আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি আমার একটা বাটন দেওয়া আছে এখানে, যেখানে আছে কি টেক্সট আছে সি ডিটেলস আর একটা আইকন। সো আমি বাটনের টেক্সটটাকে কপি করে নিব। হ্যাঁ, টেক্সটটাকে কপি করলাম, এটা যেহেতু বাটন, সো আমার কি করতে হবে, বাটন নিতে হবে, বাটন নামের একটা উইজেট দিতে হবে। আচ্ছা, এটা হোভার করলে কোনো কালার আসতেছে না, বাট আমার এখানে হোভার করলে বাই ডিফল্ট কালার আসতেছে। এই যে কন্টেন্টে যাওয়ার পর এই যে হোভার অপশন আছে, এখানে আপনি হোয়াইট দিয়ে দেবেন, তাহলে এই কালারটা আর চেঞ্জ হবে না। সো এখন ঠিক আছে, এখন আমার কি করতে হবে, বাটন দিতে হবে, প্লাস আইকনে ক্লিক দিয়ে আমি একটা বাটন দিই। হ্যাঁ, এই যে বাটনটা আছে এখানে আমি টান দিই, টান দেওয়ার পর বাটনে যে টেক্সটটা কপি করছিলাম আমরা এখানে পেস্ট করে দিব। তারপর হচ্ছে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা অ্যারো আইকন। সো এই যে আইকন আছে এখানে আমরা ক্লিক দিয়ে এখানে লিখবো অ্যারো, অ্যারোতে ক্লিক দেওয়ার পর এই আইকনটা আমরা সিলেক্ট করে দিব লং। দেন হচ্ছে আমি যদি ইনসার্ট করি, সরি আইকনটা ঠিক হয় না, আইকনটা আমি একটু চেঞ্জ করে দিই। আইকনটা হবে মেবি এইটা, হ্যাঁ এই আইকনটা আমি ইনসার্ট করে দিই। করার পর আইকনটা হচ্ছে আমার টেক্সটের পর আসতেছে, সো আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম। এখন আমার তো কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই, তাই না? কিন্তু এটার মধ্যে এটা হচ্ছে হোভার করলে কালার আসতেছে, বাট ব্যাকগ্রাউন্ডে কোনো কালার আসতেছে না। সেক্ষেত্রে আমরা কোথায় যাবো, স্টাইলে চলে যাব।
স্টাইলে চলে যাওয়ার পর আমার আগে প্যাডিংটা 0 করে দিতে হবে। প্যাডিংটা আমি 0 করে দিচ্ছি। দেন এটা কালারটা আমি কি করব, রিমুভ করে দিব। সো কালারটা আমি ট্রান্সপারেন্ট করে দিলাম। তারপর হচ্ছে কি, আমি যদি ফন্টটা হোভার করি তাহলে রেড কালার আসতেছে, তাহলে আমি রেড কালারটাকে কপি করে নিই। এইখানে যাওয়ার পর রেড কালারটাকে আমি কপি করছি। এখানে আমি কি দেখছি, মনসেরাত সাইজ 15 উইথ 500। সো এখানে চলে যাই, এই যে টাইপোগ্রাফি, এখানে লিখি কি মনসেরাত সাইজ দেখছি আমরা কত, 15 আর হচ্ছে উইথ 500। সো 15 দিয়ে নিয়ে বাই ডিফল্ট উইথ 500 দেওয়া আছে। আচ্ছা, হোভার করলে টেক্সের কালারটা যেন চেঞ্জ হয়, রেড। আমরা এখন যদি হোভার করি তাহলে আমার টেক্সের কালারটা চেঞ্জ হচ্ছে, আইকন শো। সো এখন আমার এটার নিচে একটা স্পেস দরকার। সেম প্রসেস, আমি কি করব, আমি হচ্ছে অ্যাডভান্সে চলে যাব। দেন হচ্ছে মার্জিনটা ভাঙা টপে কিছু মার্জিন দিয়ে দিব। এই যে স্পেসটা আমার চলে আসছে, স্পেস চলে আসছে। এখন আমি কি করব, আমি তো একটা বক্স করে ফেলছি, আর আমি কি বারবার সবগুলো আবার মানে আইকনের কালার চেঞ্জ করবো, টেক্সটের কালার চেঞ্জ করবো, অনেক টাইমের ব্যাপার না। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা চাইলে এই যে এই বক্সটা আছে এখানে ক্লিক দেওয়া, ডুপ্লিকেটে যদি ক্লিক দেই এটা ডাবল লেয়ার হয়ে যেতেছে, এটা আমরা ডিলিট করে দেবো। তার মানে আমার 2টা আইটেম হয়ে গেল। 2টা আইটেম যেহেতু হয়ে গেল, এই ফুল বক্সটারে তো আমরা আরেকটা করছি, সো আমাদের তো আরেকটা দরকার। সেই ক্ষেত্রে আমরা এইটারে ডুপ্লিকেট করব। এটারে যদি আমরা ডুপ্লিকেট করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের আরেকটা বক্স চলে আসে। সো আমরা এটা ডিলিট করে দিই, আমাদের বক্স দরকার নেই। তার মানে আমার এখানে 4টা আইটেম চলে আসছে। হ্যাঁ, এখন আমার কী করতে হবে, আমার টেক্সটগুলো চেঞ্জ করতে হবে। সো আমি টেক্সটগুলো ধাপ চেঞ্জ করে দিই। ব্র্যান্ডিং, সো এইখানে হেডিংয়ে যাই, আমি আগে টেক্সটগুলো চেঞ্জ করি, পর আইকনগুলো চেঞ্জ করতেছে। হ্যাঁ, দেন হচ্ছে UI UX। সো এইটা আবার যাই, যাওয়ার পর এই রিসার্চ, এই টাইটেলটাকে আমি চেঞ্জ করে UI UX দিই। দেন হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট, এটার আমি কপি করি। সো এইখানে চলে আসছি, এখানে আসার পর এটা টেক্সটে কপি করছি। এখন আমার আইকনগুলো চেঞ্জ করার পারলাম। এই আইকনটারে বলে পেন্সিল আইকন। সো আমি এই যে এখানে ক্লিক দিয়ে আইকন বক্সে চলে এখানে লিখবো পেন্সিল। পেন্সিল যদি লিখি, এই দেখেন সেম পেন্সিল, এটার আমি ইনসার্ট করে দিলাম, তাহলে চেঞ্জ হয়ে গেল। দেন হচ্ছে এটারে আমি বুঝতেছি না এটা কী আইকন, সেই ক্ষেত্রে আমি এখানে ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করে এটার একটা নাম দেখবো যে কী দেওয়া। আচ্ছা, এখানে দেওয়া আছে অবজেক্ট। হ্যাঁ, আইকনের নাম। আমি এটাকে কাইটা দিই, কাইটা দেওয়ার পর এখানে আমি ক্লিক দিয়ে আমি দেখি আইকনটা আছে কিনা। অবজেক্ট লেখার পর এই যে আইকনটা আসতেছে এটা আমি দেখতে পাচ্ছি। সো এই আইকনটা অ্যাড হয়ে গেল। দেন এটা কি, এটা কোড আইকন। সো খুব সিম্পল, আমি এখানে ক্লিক দিয়ে কোড আইকন নামে অ্যাড করবো। সো আমি কোড লিখবো, কোড, এই যে চলে আসছে। সো এইভাবে আমি আমার আইকনগুলো চেঞ্জ করে দিব। তাইলে আমি দেখতে পাচ্ছি কি, আমার এই পেজটা মোটামুটি মানে এই সেকশনটা মোটামুটি হয়েছে। কিন্তু এখানে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হইতেছে এই যে এখানে একটা শেপ দেওয়া আছে। সো এই শেপটা তো আমার দরকার, তাই না? এই শেপটা আমার কি করতে হবে, ডাউনলোড করতে হবে। সো আমি এখানে চলে যাই, আমি দেখবো এই শেপটা কোনটা, এই যে শেপ, এটার আমি ডাউনলোড করি। সো ডাউনলোড করা শেষ। আমরা দেখছি এই শেপগুলো কোথায় অ্যাড করতে হয়, ব্যাকগ্রাউন্ডে যায়। সো আমরা কি করব, এই ফুল কন্টেনারে এখানে আমি ক্লিক দিব, ক্লিক দিয়ে স্টাইলে চলে যাব। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিয়া ইমেজে সিলেক্ট করব। দেন হচ্ছে এইটাকে আমি টানবো, এইখানে টানার পর সিলেক্টে ক্লিক করব। এখন আমার এই শেপটা আসতেছে, এই শেপটা অনেকগুলো আসতেছে। আমি চাচ্ছি আমার শেপ একটা আসুক, এটা জানি বারবার রিপিট না হয়। সো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, এই যে রিপিট অপশন, এখানে আমার নো রিপিট দিয়ে দিতে হবে। আমি যদি নো রিপিট দিই তাহলে আমার এই শেপটা একটাই আসতেছে, বাট এটা আমার টপে শো করতেছে। আমি চাচ্ছি এটার পজিশনটা আমার নিচে থাকুক, তাহলে আমরা কি করবো, আমরা পজিশনটা চেঞ্জ করে দেবো। এই যে পজিশন আছে এইখানে আমরা কাস্টমসে চলে যাব। কাস্টমসে চলে যাওয়ার পর ওয়াই পজিশনটা আমরা কি করব, আস্তে আস্তে বাড়াবো। ওয়াই পজিশনটারে আমরা কি করব, নিচে দিয়ে দিব। সো ওয়াই পজিশনটারে আমরা আরেকটু নিচে দিয়ে দিলাম। আমার কি করতে হবে, এখানে নিচে আরেকটু প্যাডিং দিতে হবে, যেহেতু আমি যদি প্যাডিংটা না দিই আমার শেপটা কাটা যাচ্ছে, কারণ আমার এইখানে স্পেস আছে। দেন আমার শেপটা আসতেছে এই পর্যন্ত, বাট আমার টেক্সটটা শেষ হয়ে এখানে আমার তো একটু গ্যাপ দরকার। সেক্ষেত্রে আমি কী করবো, একটু প্যাডিংটা বাড়ায় নিই, অ্যাডভান্সে যাই, প্যাডিংটা ভাঙার পর আমি বটমে হচ্ছে 80 দিয়ে দিই।
এইটে দিলে হচ্ছে না, আমি 100 দিই। 100 দেওয়ার পর আমি আবার স্টাইলে চলে যাব, আমার এই ওয়াই পজিশনটা আমি আরেকটু নিচে নামাই দিব। সো আমার এটা জানি কাটা না যায়, আমি একটু তুলে দিই। এটার আমি ধরে দিয়ে হচ্ছে 475 অথবা 470 দেওয়ার পর এখন আমার তো এইটারও চাপাইতে হবে, তার মানে কি আমি এক্সপোজিশনটাও মাইনাস করে দিব। তাইলে দেখেন আমার এটা চাইপা যাইতেছে। সো আমার যতটুকু লাগে আমি চোখের আন্দাজে নিয়ে নিব। হ্যাঁ, আমি এতটুকু নিয়ে আমি যদি পাবলিশ করি তাহলে আমরা কি দেখতে পারবো, আমাদের এই দুইটা সেকশন হয়ে গেছে সেম, এই দুইটা সেকশন সেম হয়ে গেছে আমাদের। দেন হচ্ছে আমরা কি, আমরা দেখি তারপরে সেকশনটা। আচ্ছা, এই সেকশন করা শেষ, তারপরে সেকশনে আমরা দেখতেছি হচ্ছে প্রাইসিং টেবিল, তাই না? এখানে আমার এমন একটা ফিচার আছে যে এখানে আমার সব প্রাইসগুলো দেখাবে। সো এটার আমরা অনেকভাবে করতে পারি। আমরা দেখবো আমাদের যে প্রাইসিং উইজেট আছে সেই প্রাইসিং উইজেট আসলে এরকম করা যাবে কিনা। প্রাইসিংয়ের উইজেটের স্টাইলটা একটু অন্যরকম আসবে, সেম টু সেম আসবে না। আমি প্রথমে আগে এটার একটা কন্টেনার নিই, আমি এমন একটা কন্টেনার নিব যে এখানে একটাই ঘর থাকবে ফুল কন্টেনারে, কারণ ওইটার ভিতরে আমি ইনার কন্টেনার নেব 3টা। সো আমি একটা কন্টেনার নিই, এই যে প্লাস আইকনে ক্লিক দিয়ে এই ফ্ল্যাক্স বক্সে ক্লিক দিয়ে দেন হচ্ছে আমি এই কন্টেনারটা নিলাম। এটার একটা উইথ দিব 1200 পিক্সেল, উইথ দেওয়া শেষ। 1200 পিক্সেল উইথ দেওয়ার পর তারপর হচ্ছে আমি এখানে কি দেখতেছি, আমি হচ্ছে দেখতেছি হচ্ছে হেডিং ডিভাইডার টেক্সট এডিটর। সো আমি কি করব, আমি হেডিংটা কপি করলাম। কপি করার পর এই প্লাস আইকনে ক্লিক দিয়ে আমি হেডিং উইজেটটা টানি, টানার পর হচ্ছে আমি এটার কি করি, এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দিয়ে স্টাইলে চলে যায়, এটা আমি মিডলে দিয়ে দিই আপাতত। দেন হচ্ছে আমি একটা ডিভাইডার দেখতেছি, সো আমি আগে এই টেক্সটটা কপি করি। কপি করার পর হেডিংয়ের নিচে ডিভাইডার, তার নিচে টেক্সট এডিটর। সো আমার কি করতে হবে, আমার হচ্ছে ডিভাইডার উইজেটটা টানতে হবে। আমি ডিভাইডার উইজেটটা টাই না, এখানে ড্রাগ এন্ড ড্রপ করে বসাই দিব এটার নিচে। সো আমি ডিভাইডার উইজেটটা টানছি, তারপর হচ্ছে আমি কি দেখতেছি, টেক্সট এডিটর। সো এই যে টেক্সট এডিটর, সো এটার আমি কি করবো, এই টেক্সট এডিটরটা এখানে আমি নিচে নামাই দিব। নিচে নামাই দেওয়ার পর এখানে যে আমি টেক্সটারে বসাই দিব। বসাই দেওয়ার পর এখন আমার এগুলারে স্টাইল করতে হবে। সো আমি কি করব, ওয়ার্ড ফন্টে যাব, এটারে কালারটা কপি করব। কালারটা কপি করার পর এইখানে দেখতেছি মনসেরাত 34600। সো হেডিংয়ে যাব, এইখানে যা লিখবো মনসেরাত, মনসেরাত 34,600। কালারটা আমি চেঞ্জ করে দিব। সো কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। দেন হচ্ছে আমার কি করতে হবে, ডিভাইডারে কালারটা অ্যাড করতে হবে। সো আমি ডিভাইডারে কালারটা কপি করে নিই। হ্যাঁ, আমি এইখান থেকে কপি করি কালারটা। কপি করার পর এইখানে চলে যাব, এই ডিভাইডার ক্লিক দেওয়া, দেন হচ্ছে স্টাইলে যাব। যাওয়ার পর ডিভাইডারে একটা কালার সেট করব। সেট করার পর দেন হচ্ছে আমার কি করতে হবে, এটার গ্যাপটা আমি 0 করে দিব। 0 করে দেওয়ার পর এটার একটা উইথ দিব 200। তারপর আমি চাচ্ছি এইটার যে এই ফুল উইথটা, অ্যালাইনমেন্টের উইথটা, সরি অ্যালাইনমেন্ট বলে, এটার ফুল উইথটার আমি কি করব, কমাই দেবো। এই যে 100 দেওয়া আছে এটার আমি একটু কমাই দিচ্ছি। এই অ্যালাইনমেন্টটার আমার মিডল আনতে হবে। আচ্ছা, এইটার হচ্ছে আমি গ্যাপটা দিই, নাহলে আপনাদের বুঝতে কষ্ট হবে। এটা যে কমতেছে বোঝা যাইতেছে না। সো অ্যালাইনমেন্ট আমি মিডলে দিয়ে তারপর হচ্ছে এই দেখেন আমি এটার কমাই দিচ্ছি, এখন বোঝা যাইতেছে ভালোভাবে। সো আমি আমার চোখের আন্দাজে দেখে নিব কতটুকু আমার লাগে। এখানে আমার 10 দেওয়া, আমি 7 দিলাম। হ্যাঁ, 7 মোটামুটি চলে। এবার আমি স্টাইলে চলে যাই, গ্যাপটা আমি 0 করে দিব, আমার কোনো গ্যাপেরই দরকার নেই। দেন হচ্ছে আমি অ্যাডভান্সে চলে যাই, একটা মার্জিন দিয়ে দিব। আমার হেডিং আর ডিভাইডারের মধ্যে বেশি স্পেসের দরকার নেই। মার্জিন দেওয়ার পর তারপর হচ্ছে আমি কি করব, এই টেক্সট এডিটর কি টেক্সট, এইটার হচ্ছে সরি আর কি, কি ফন্ট, এটা সাইজ কত, উইথ কত, এটা দেখে আমি কালারটা কপি করে এখানে চলে আসবো। আসার পর এটা অ্যালাইনমেন্টটা আমি মিডলে নিয়ে নিব। দেন হচ্ছে ফন্ট আমি কি মনসেরাত দিব। সো মনসেরাত, মনসেরাত ফন্টটা দেওয়ার পর এটার সাইজ আমি কত দেখছি, 16,429। সো আমি দিয়ে নিই সাইজ 16,429 দিয়ে নিলাম। দেন হচ্ছে কালারটা যে কপি করছিলাম এই কালারটা আমি কী করে দেবো, পেস্ট করে দিব। সো কালারটা আমি পেস্ট করে দিলাম।
এখন আমার কি বলতেছে, আমি দেখতেছি এটা 2 লাইন আসছে। সো এটারে আমরা অনেকভাবে করতে পারি। আমরা কীভাবে দেখছি, কাস্টমসে যা করতে পারি অথবা বিআর ট্যাগ ইউজ করে করতে পারি। আমরা কাস্টম দিয়ে করি যাতে আমার পরবর্তীতে রেসপন্সিভ করতে সহজ হয়। সো অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর এই যে উইডটা যে দেখতে পাচ্ছি এটা থেকে আমরা কাস্টম দিয়ে দিব। কাস্টম দেওয়ার পর অ্যালাইনমেন্ট আমরা কি করব, সেন্টারে দিব। সেন্টারে দেওয়ার পর এই উইডটার আমরা এইভাবে আস্তে আস্তে বাড়াবো আমাদের যতটুকু লাগে। সো মোটামুটি আই থিঙ্ক এলিট পর্যন্ত আসছে, তাই না? এটা আরেকটু কমবে, এলিট। সো এটা কি আমরা সেম দেখছি 45 দিলে পরে। দেন হইতেছে কি আমরা দেখতে পাচ্ছি 3টা বক্স, তার মধ্যে হচ্ছে 3টা প্রাইসিং টেবিল। সো আমরা কি করব, একটা প্রাইসিং টেবিল বানাবো। আমাদের ওয়ার্ডপ্রেসে প্রাইসিং নামের একটা উইজেট আছে। সো আমি যদি সাইট সার্চ করি প্রাইসিং, প্রাইসিং উইজেটটা যদি আমি টানি, তাহলে এই প্রাইসিং উইজেটের যে স্টাইল, এটার স্টাইল এক না, কিন্তু আমার তো এটাই দরকার। সো সেই ক্ষেত্রে আমি এটা ইউজ করবো না উইজেটটারে। এটার আমি না ইউজ করে আমি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে করবো। যেমন হেডিং নামের একটা উইজেট নিব, আইকন নামের একটা উইজেট নিব, আরেকটা হেডিং নিব, সেখানে আমি প্রাইসিংটা লিখবো, এখানে আইকন লিস্ট নিব, একটা বাটন নিব, তারপরে এই যে বক্সটা যে আমি নিছি, বক্সের ব্যাকগ্রাউন্ডে একটা কালার মানে বর্ডার কালার দিব। সো এইভাবে হচ্ছে আমি করব। তার মানে আমার কি করতে হবে, আমার একটা কন্টেনার টানতে হবে। সর্বপ্রথম একটা কন্টেনার টানি, টানার পর আমার এখানে কি বলতেছে যে আমার এখানে 3টা বক্স দরকার। সো সেক্ষেত্রে আমি কি করব, এই কন্টেনারটা আমি অ্যালাইনমেন্টটা মানে ডিরেকশনটা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দেওয়ার পর এই প্লাস আইকনে ক্লিক দিয়ে দেন হচ্ছে আরেকটা কন্টেনার নেব। সেই কন্টেনারটারে আমি যদি ডুপ্লিকেট করি তাহলে আমার পাশাপাশি চলে আসবে। সো আমার পাশাপাশি চলে আসছে। তার মানে কি আমার 3টা বক্স হয়ে গেল। আমি ফার্স্টে কর্নারে ক্লিক দিয়ে এটার আমি প্যাডিং 0 করে দেবো, যেহেতু আমার এটার প্যাডিং দরকার নেই। 0 করে দিলাম, তাহলে আর কোনো গ্যাপ পাইলো না। এখন তো আমার অলরেডি 3টা বক্স হয়েছে। তার মানে কি, এখন আমি এইখানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে নেব। হেডিং একটা নেই, আমি এই হেডিংটা নিয়ে নিই। প্লাস আইকনে ক্লিক দিয়ে হেডিং উইজারটা এখানে টাইনা আমি টেক্সটার কপি করি, সিলভার সিলভার টেক্সটার কপি করার পর আমি এখানে বসাই দিই পেস্ট করে। দেন এটার আমি মিডলে নিয়ে যাই। তারপর হচ্ছে আমি কি দেখতে পাচ্ছি, আইকন বক্স। সো আমি আবার প্লাস আইকনে ক্লিক দিয়ে এখানে আমি লিখবো আইকন বক্স, সরি আইকন। আইকনটাকে হচ্ছে আমি এখানে বসাই দিব। ঝামেলা করে মাঝে মধ্যে ড্র্যাগ এন্ড ড্রপ করতে। আচ্ছা, এখানে কি আইকন পাইছে এটার আমরা একটু ইন্সপেক্ট করে দেখি। আইকনটার নাম কি, কিউব। আইকনটার নাম হচ্ছে কিউব, CUBE, কিউব। সো আমরা এখানে যা আইকনটায় ক্লিক দিয়ে আইকনটা সার্চ করবো যে কিউব নামের কোনো আইকন আছে কিনা। আমরা পাই গেছি কিউব আইকন। সো এইটারে ক্লিক দিব। দেন হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার, ওই যে আমরা শিখছি এটার ভিউ অপশনে ক্লিক দিয়ে দেন হচ্ছে স্টিক ইট করে দিব। বাস হয়ে গেল। তারপর হচ্ছে এটার কপি করে এটার আমরা হেডিং উইজিট নিয়ে করবো। দেন এই প্লাস আইকনে ক্লিক দিয়ে এই যে হেডিং উইজেটটা টাই না এখানে আমি পেস্ট করে দিই, করে দিয়ে দেন হচ্ছে স্টাইলে যা মিডিলে দিয়ে দিব। তারপর হচ্ছে কি, এটা হচ্ছে আইকন লিস্ট। সো আমি আমার প্লাস আইকনে ক্লিক দিই, দেন হচ্ছে লিখে আইকন লিস্ট লিখলাম, লিখে হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমার কী করতে হবে, টেক্সটটা কপি করতে হবে। সো কপি করলাম, দেন হচ্ছে এইখানে যে আমি বসায় দিই, টেক্সটটা বসায় দেওয়ার পর আমি যে এখানে চেক মার্কটা দেখতেছি, এই চেক মার্ক আর আমার চেক মার্ক কিন্তু এক না। আমি চাইতেছি আমার সেম চেক মার্ক দরকার। সো আইকনে ক্লিক দিয়ে এই যে চেক মার্কটা আমি সিলেক্ট করে দেবো। তার মানে কি আমার এটা হয়ে গেল। আমি এটারে কাইটা দিই, দেন এটারে জাস্ট হচ্ছে ডুপ্লিকেট করি। আমার এখানে কয়টা আইটেম শো করতেছে, 3টা। এখানে আমার 3টা শো করা শেষ। তারপর হচ্ছে আমি কী করবো, আবার প্লাস আইকনে ক্লিক দেবো, দিয়ে এই যে এখানে আমি কী দেখবো, বাটন আছে একটা। আমি একটা বাটন উইজেট নিই এখান থেকে। সো বাটন উইজেটটা আমি এখান থেকে টান দিই। হায় রে মশা রে, আমি আমার বাটন টেক্সটটাকে কপি করে নিব। সো আমি টেক্সটটাকে কপি করতেছি, আমি আমার পেজে চলে যাব। দেন হচ্ছে এই টেক্সটটারে আমি অ্যাড করে দিব এখানে। আমার বাটন টেক্সটটা অ্যাড হয়ে গেল। দেন আমি কি দেখতেছি, আমার বাটনে এখানে একটা আইকন আছে, অ্যারো আইকন। সো এই যে আইকন, এখানে আমি ক্লিক দিব, দিয়া এখানে অ্যারো লিখব। আমি দিই এখানে অ্যারো কোনটা, আচ্ছা এই অ্যারোটাই এখানে আছে। সো এখানে আমি দিয়ে দিব। এখন আমার এই প্রত্যেকটা আইটেমের হচ্ছে স্টাইল করব। হ্যাঁ, সো স্টাইল করার জন্য আমি কি করব,
এই যে ওয়াট ফন্টটা ইউজ করে দেন হচ্ছে আমি দেখব কি ফন্ট, কালারটারে হোয়াইট কপি করলাম, ফন্ট হচ্ছে মনসেরাত 23500। সো আমি এখানে চলে যাই, ফন্ট হচ্ছে মনসেরাত, এখানে আমি লিখি মনসেরাত, এটার হচ্ছে সাইজ হচ্ছে 23, উইথ হচ্ছে 500, 500 না, হ্যাঁ উইথ হচ্ছে 500। বাস, তারপর হচ্ছে এটা কালারটা আমি বসাই দিই, মশা খায়া শেষ করে দিল। আচ্ছা, কালারটা আমি বসাই দিলাম। দেন আমার কি করতে হবে, এই যে আইকনটা আছে এই আইকনটার কালারটা আমি কপি করে নিই। হ্যাঁ, আইকনের কালারটা আমি কপি করে নিলাম, আইকনে ক্লিক দিয়ে স্টাইলে চলে যাব। দেন হচ্ছে এটা কালারটা আমি আগে চেঞ্জ করে নিব, চেঞ্জ করার পর আইকনের সাইজটা আমি ছোটো বড়ো করি আমার যতটুকু লাগে। আই থিঙ্ক মোটামুটি ঠিক আছে 32। আচ্ছা, নেওয়ার পর তারপর হচ্ছে আমার কি করতে হবে, আমার হচ্ছে আবার সেম প্রসেস, এই ওয়ার্ড ফন্ট দিয়ে এইগুলা স্টাইলটা আমি করে নিচ্ছি। সো এইখানে ক্লিক দিয়া দেন হচ্ছে কালারটারে আমি চেঞ্জ করে নিব, কালার চেঞ্জ করা শেষ, সেটার আমি ফন্ট লিখছি মনসেরাত 50। সো এইখানে লিখি মনসেরাত 50, এমসি মনসেরাত 50, ফন্টে দিলাম 50, উইথ হচ্ছে কত 500। সো এখানে আমার 600 দশ, আমি 500 দিয়ে দিলাম। দেন হচ্ছে আমার আইকন লিস্টের হচ্ছে টেক্সট, সো আমি এখানে ক্লিক দিয়ে কালারটার কপি করি। দেন এখানে দেখলাম কত সাইজ, দেখলাম 40, ফন্ট হচ্ছে মনসেরাত। সো এখানে ক্লিক দিয়ে স্টাইলে চলে যাব। দেন হচ্ছে টেক্সট লিখবো মনসেরাত, মনসেরাত, ফন্ট দেখছি কত 14, 21, 400। সো আমি 14 দিয়ে দিই, 14, 421। এখন আমার এটা কি করতে হবে, কালারটা চেঞ্জ করতে হবে। সো কালারটা আমি চেঞ্জ করে দিলাম। কালারটা চেঞ্জ করার পর তারপরে এখানে আমি দেখতেছি আমার আইকনের কালারটাও চেঞ্জ করতে হবে। সো আমি কী করবো, আইকনে ক্লিক দিব, আইকনে ক্লিক দিয়ে আইকনের কালারটা আমি চেঞ্জ করে দিব। আইকনের এখন কি করতে হবে, সাইজটা হতো এটার মতো বড় করতে হবে, তাই না? এই যে সাইজ অপশন আছে এখান থেকে আমি কি করতে পারবো, ছোটো বড়ো সব কিছুই করতে পারবো আমার যতটুকু লাগে। এখন এখন আমার গ্যাপ দরকার, এই যে প্রত্যেকটা লিস্টের নিচে কিছুটা গ্যাপ দরকার। সো স্পেসটারে গ্যাপটার আমি যে এখান থেকে বাড়াইতে পারবো। আচ্ছা, ভার্টিক্যালি অ্যাডজাস্টমেন্ট, সরি এটা হচ্ছে এইখান থেকে, এই যে এই গ্যাপটারে আমি এইখান থেকে বাড়াই দিব। পানি থাকলে ভালোই তো চলে। আচ্ছা, এই গ্যাপটারে আমাদের যতটুকু লাগে ততটুকু করে বাড়াই দিব, মোটামুটি হয়েছে। দেন হচ্ছে আমাদের কি বাটন, বাটনটারও আমরা সেম ক্লিক দেওয়া হচ্ছে, কালারটার কপি করি। দেন হচ্ছে এখানে কি দেওয়া মনসেরাত 14,500। সো আমি আমার ফ্রন্টে যাই, ফ্রন্টে যাই স্টাইলে যাই, যাওয়ার পর হচ্ছে লিখি মনসেরাত, MONT মনসেরাত 14,500, 14,500। আমার আইকনটা হচ্ছে পরে আছে, সো আমি এই আইকনটাতে পরে দিয়ে দিই। দেন হচ্ছে এখানে আমার বর্ডার পাইতেছে আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা রেড কালার পাইতেছে। সো আমি আমার কালার পিকার দিয়ে আমি এই কালারটার কপি করি, কালারটার কপি করলাম। দেন হচ্ছে কোথায় আমি স্টাইলে চলে যাব, স্টাইলে চলে যাওয়ার পর আমার ব্যাকগ্রাউন্ডে কালার কোনো কালার নাই, সো আমি এটা ট্রান্সফারেন্ট করে দিলাম। ট্রান্সফারেন্ট করে দেওয়ার পর টেক্সটের কালার আমার হোয়াইট, আমি হোয়াইট করে দিলাম। আমার একটা বর্ডার আছে, সো আমি একটা সলিড বর্ডার দিই। বর্ডারের কালারটা হবে কি হোয়াইট, হোভার করলে হবে কি রেড কালার। সো এই বর্ডারের কালারটা আমরা বাই ডিফল্ট হোয়াইট দেওয়া আছে, আপনি এইখান থেকে হোয়াইট কালার দিতে পারবেন ইচ্ছা করলে। সো হোয়াইট দিয়ে দিলাম। তারপর আমি যদি হোভার করি আমার হোভারের কালারটা কি আসবে, রেড। সো আমি আমার টেক্সটের কালার কি দেব, হোয়াইটই থাকুক, ব্যাকগ্রাউন্ডের কালার আমার কি হবে, রেড হবে, বর্ডার কালারটারও আমি বাই ডিফল্ট রেড করে দিই। এখন আমি যদি হোভার করি তাহলে দেখেন আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, সেম।
এখন আমার অ্যালাইনমেন্টটা কোথায় আছে, মিডলে আছে। সো এই অ্যালাইনমেন্টটা আমি কি করব, মিডলে নিব, বাটনে যাব, এইখান থেকে সেন্টার করে দেবো, মিডলে চলে গেল। এখন আমি পাবলিশ করি, আমি দেখতে পাচ্ছি আমার সেকশনটা এরকম হয়েছে, মানে কন্টেনারটা। কিন্তু আমার তো এখানে একটা বর্ডার আছে, তাই না? আমি যদি এই পেজটাতে যাই, দেখবো যে বাই ডিফল্ট একটা বর্ডার দেওয়া আছে। সো এটা তোমার দিতে হবে। আবার এই দেখেন, এই বর্ডারে এখানে কিন্তু গ্যাপ আছে, এই গ্যাপটা দিতে হবে। আমরা কি শিখছি, আমরা শিখছি কোনো একটা কন্টেনারের বাইরে যদি গ্যাপ দরকার হয়, সেই ক্ষেত্রে আমরা মার্জিন ব্যবহার করব। যদি একটা কন্টেনারের ভিতরে আমাদের গ্যাপ প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা প্যাডিং ব্যবহার করব। খুব সিম্পল এবং সহজ। তাহলে আমরা কি, আমাদের হচ্ছে ভিতরে গ্যাপ দরকার। সো তার আগে আমরা একটা বর্ডার কালার দিয়ে নিই। হ্যাঁ, বর্ডার কালারটা আমি, এইটাই মনে হয় বর্ডার কালার, আমি এই কালারটা কপি করি। আচ্ছা, বর্ডার কালারটা কপি করলাম। দেন হচ্ছে এই যে কন্টেনারটা আছে না, এখানে আমি ক্লিক দিয়ে স্টাইলে চলে যাব। এইখানে বর্ডার দেখতে পাচ্ছি, বর্ডার সিলেক্ট করার পর বর্ডার টাইপ বলতেছে আমার এটা সলিড বর্ডার। সো সলিড বর্ডার দেওয়ার পর এখানে আমার এটার উইথ আছে কত, আমি এটার বর্ডার উইথটা 2 দিয়ে দিই। আমি দেখব আসলে এটা আমার কতটুকু লাগে। আমি আপাতত 2 দিয়ে নিলাম চোখের আন্দাজে। দেওয়ার পর এইখানে আমার বর্ডার একটা কালার দেওয়া লাগবে। সো আমি একটা বর্ডার কালার সিলেক্ট করি। করার পর আমি যদি পাবলিশ করি, আমি দেখি আমার বর্ডারটা শো করতেছে কিনা। হ্যাঁ, আমার বর্ডারটা শো করতেছে, বাট আমার বর্ডারটাকে আরেকটু মোটা করা দরকার। সেই ক্ষেত্রে আমরা কি করব, এটার আমরা 5 করে দিব। হ্যাঁ, 5 করে দিই। এখন আমি যদি পাবলিশ করি, তাহলে আমরা দেখব 5 মোটা হয়ে গেছে বেশ। আমাদের আই থিঙ্ক 3 করা দরকার। সো আমরা 3 করে দেখি, চলে। এখন এইটার তো একটা রেডিয়াস আছে, মানে এই যে গোল, দেন বর্ডারটা কিন্তু কিছুটা গোল। সো সেই ক্ষেত্রে আমরা একটা বর্ডার রেডিয়াস দিব, এইটার আমরা দিতে পারি 20 দিয়ে। আমি যদি আপডেট দিই, তাহলে কি এটা হচ্ছে, দেখেন গোল হয়ে গেছে। সো এইটার মতো এটা গোল হয়ে গেছে। এখন এখন কথা হইতেছে, আমাদের তো এটা টেক্সট পুরো পাশাপাশি চাপে গেছে, বাট আমাদের এখানে গ্যাপ দরকার। ওই যে আমরা শিখছিলাম, ভিতরে কোনো কিছু দেওয়া লাগলে, মানে স্পেস দরকার হলে গ্যাপ দিতে হবে, প্যাডিং দিতে হবে। সো আমি অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে চলে যাওয়ার পর তারপর হইতেছে যে কী দিব, প্যাডিং দিব। আমি প্যাডিং 20 পিক্সেল দিতে পারি, 20 না, আমি 30 দিয়ে দেখি। সো আমি 30 দিব, দিয়ে আমি পাবলিশটা দিব। পাবলিশ দেওয়ার পর আমরা দেখবো যে গ্যাপটা হয়েছে কিনা। হ্যাঁ, গ্যাপটা হয়েছে, কিন্তু আমি একটু ডুপ্লিকেট করি, তাই আপনাদের বোঝাতে সুবিধা হবে। দেখেন আমার উইথটা একটু বেশি, আমি এটাতে 1200 উইথ নিয়েছিলাম, মানে এই ফুল কন্টেনারের উইথটা 1200 নিয়েছিলাম। যার কারণে আমি যদি এটা ডুপ্লিকেট করি, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। সো আমি যদি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে যদি আমি পাবলিশ করি, দেন এটা একটু মোটা মোটা লাগতেছে, বাট এটা কিছুটা চিকন। তার মানে কি, আমাদের উইথটা বেশি নেওয়া হয়েছিল। সো আমরা আমাদের উইথটার কমাই দিই, এটা 1200 নিয়েছিলাম না, 1200 নিব না, এটার আমরা এইভাবে কমাই দিই। আমাদের কতটুকু দরকার, আরেকটু, আমরা 1100 নিই। 1100 নিলেও হচ্ছে না, 1140 নিই। আই থিঙ্ক এখন মোটামুটি হয়েছে। এখনও হচ্ছে না, আমরা আরও কমাই, 1120 নিই। এখন মোটামুটি হয়েছে মনে হয়। আচ্ছা, আমাদের এখানে একটু গ্যাপ দরকার। যেমন হচ্ছে দেখেন, এই আইকনের নিচে যে টেক্সট আছে, এটার একটু গ্যাপ আছে, আমরা এই গ্যাপগুলো দিই নি। সো এইগুলো গ্যাপগুলো একটু বাড়ায় নিই, তাইলে আমাদের মোটামুটি একরকম দেখা যাবে। এটার 10 দিই, 10 দেওয়ার পর বটমে আমরা 10 দিই। হ্যাঁ, মানে মার্জিনগুলো দিতেছে এই গ্যাপটার জন্য। সো এটা কপি করি, এটার পেস্ট করে দিই, আমাদের বারবার করার দরকার নেই। হ্যাঁ, পেস্ট করে দিলাম। আচ্ছা, তারপর আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি এটার ব্যাকগ্রাউন্ডে মানে এইরকমই একটা কালার আছে, কিছুটা অ্যাশ টাইপের। সো কালারটা আমরা আবার কপি করি। কপি করার পর
এই যে এইখানে ক্লিক দিই, এই কলামে মিডল কলামে ক্লিক দেওয়ার পর স্টাইলে চলে যাব। স্টাইলে চলে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডে আমরা কী করবো, কালারটা সেট করে দেবো। সো কালারটা সেট করে দিলাম। এখন আমরা যদি পাবলিশ করি, আচ্ছা আমরা এখন দেখতে পাচ্ছি মোটামুটি আমাদেরটা এরকম হয়েছে। কিন্তু আমরা যদি হোভার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, মানে বর্ডার কালারটা রেড আসতেছে। সো আমাদের একটু বর্ডার কালারটা দিতে হবে। আমরা কালারটাকে কালার পিকারতে কপি করে নিই। হ্যাঁ, কালারটা আমরা কপি করছি। কপি করার পর আমরা চলে যাব আমাদের বর্ডারে, কলামের বর্ডারে। সো কলামে ক্লিক দিব, দেন স্টাইলে যাব, দেন বর্ডারে যাব, দেন হোভারে ক্লিক দেওয়ার পর অপশন আমরা সলিড দিয়ে দিব। তারপর হচ্ছে এটার উইথ আমরা কত দিয়েছিলাম 3, এটার উইথও আমরা 3 দিয়ে দিব। 3 দিয়ে আমরা এটার রেডিয়াস দিয়েছিলাম কত 20, এটার রেডিয়াস আমরা কত দিয়ে দেবো 20। এখন আমরা যখন হোভার করবো তখন এটা কালার যেন চেঞ্জ হয়। সো এই যে বর্ডার কালার এখানে আমরা কি করব, চেঞ্জ করে দিব। আমি যদি এখন এটা পাবলিশ করি তাহলে আমরা দেখতে পারবো, একটু স্ক্রল ডাউন করলে এই যে আমরা হোভার করলে কালারটা আমাদের আসতেছে। দেন হচ্ছে আমাদের কাজ হইল কি, এইটার সেম, প্রত্যেকটারে হচ্ছে সেম দরকার। সো সেই ক্ষেত্রে আমরা এটার একটু কপি করি। দেখেন আমি যদি এখন এটা পেস্ট করি তাহলে এই যে এটার যে ব্যাকগ্রাউন্ডে কালারটা আছে এই কালারটা চলে যাবে। কারণ কি জন্যে, এই ফুল কন্টেনারের যে কালারটা আছে এই কালারটাই এখানে পাবে, মানে সব কিছু স্টাইলটা এখানে কপি হবে। সো আমি এটারে দিই এখানে, পর আমি কালারটা অ্যাড করে নিব। দেখছেন কালারটা চলে গেছে ব্যাকগ্রাউন্ডের। সেম প্রসেস এইখানে দিয়ে দিই। এইখানে দেওয়ার পর তারপর হচ্ছে কি করব, আমি হচ্ছে এইটার কালারটারে কপি করব। এই কালারটারে কপি করে নিয়ে মাঝখানেরটা এই কালারটারে আমি দিয়ে দিব। সো ব্যাকগ্রাউন্ডে চলে যায়, স্টাইলে যায়, কালারটা আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর দেখেন আমাদের বাটনের এখানে কিন্তু গ্যাপ আছে, মানে সাইডে, হ্যাঁ ডেমো সাইডে, কিন্তু আমাদের এখানে গ্যাপ নাই। সো এই বাটনটা আমরা একটু গ্যাপ দরকার। আমরা দিই এখানে এনে কত গ্যাপ দেওয়া আছে। আচ্ছা চোখের আন্দাজে আমরা দিই 40 দিয়ে দিই কেমন হয়, মার্জিন আর কি। 40 দিলাম, 40 বেশি হয়ে যায় আই থিঙ্ক, 30 দিলাম। 30 দেওয়ার পর বটমে তো অবশ্যই আছে তাই না, বটমে আমরা দিই 20 দিলে বেশি হয়ে যায় আই থিঙ্ক, 10 দিই। 10 দিলে চলে। এখন এটার আমরা আবার কপি করি, কারণ আমাদের সেম বারবার করার দরকার নাই। সো কপি পেস্ট করে আমরা এখানে বসাই দিই। এখন আমরা যদি পাবলিশে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো মোটামুটি আমাদের কন্টেনারটা এরকম হয়ে গেছে। দেখছেন, আমরা যদি দেখি যে এরকম হয়ে গেছে মোটামুটি, দেখেন। এখন আমাদের জাস্ট কি করতে হবে, এই আইটেমগুলোর হচ্ছে টেক্সট কালার চেঞ্জ করতে হবে। সো আমরা চেঞ্জ করি, আমরা গোল্ড কপি করে নিয়ে এখানে গোল্ড বসাই দিই। সো গোল্ড বসাই দিলাম। দেন হচ্ছে প্লাটিনাম কপি করে হচ্ছে এইখানে প্লাটিনাম বসাই দিই। তারপর হচ্ছে এইখানে কি দেখাইতেছে, এই আইকনটা আমরা ক্লিক দিয়ে দেন হচ্ছে আইকনটার নাম দেখব, সেটা হচ্ছে বক্স ওপেন। সো আমরা কি করব, এই যে এখানে ক্লিক দিয়ে আইকনে ক্লিক দিয়ে লিখবো বক্স ওপেন, বক্স, এই যে এসে পড়ছে ওপেন। সো এটা আমরা ইনসার্ট করে দিব। দেন আস্তে আস্তে কি এইটারে আমরা আবার ক্লিক দিয়ে এটার আইকন নামটা আমরা যাই না নিব। হ্যাঁ, এখানে আমরা দেখতেছি কি বক্সেস। সো আমি লিখবো বক্সেস, আইকনে যা লিখবো বক্সেস, এটা অ্যাড করে দিব। আমাদের মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। প্রাইসিংটাও আমরা একটু চেঞ্জ করে দিই, তাহলে বাকি চেঞ্জগুলো আমার চেঞ্জ করতে হবে না। সো প্রাইসিংটা আমি চেঞ্জ করে দিচ্ছি। দেন আছে এইটা। এখন আমি যদি এখানে এটা পেস্ট করি, এখানে এটা যদি পাবলিশ করি তাহলে দেখতে পারবো কি আমাদের এই সেকশনটাও হয়ে গেছে এটার মতো, তাই না, সেম হয়ে গেছে। সো এইভাবে আমরা এই সেকশনটা কমপ্লিট করলাম। হ্যাঁ, কমপ্লিট করার পর এখন আমরা নেক্সট সেকশনে কাজ করব। মশা খায়া শেষ করে দিল। ভাই আপনারা কি আছেন ক্লাসে সবাই? একটু আছে তাহলে বুঝা যাচ্ছে না আছেন আপনারা, নাহলে মনে হচ্ছে একা একা বক বক করতেছি ক্লাসে। আছে গলা টলা শুরু হয়ে গেছে। উপরে আজকে ক্লাস করে দিচ্ছি দোতলায়, বুঝছো, এর ফ্যান নাই, থাকা হয় না, মশায় খায়া শেষ করে দিল। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে আমরা কি এই পর্যন্ত দেখলাম, দেখার পর এখন আমরা পরের সেকশনটা করব। আমরা হচ্ছে একটা কন্টেনার নিব, সেখানে কি থাকবে, হেডিং থাকবে, ডিভাইডার থাকবে, টেক্সট থাকবে। সো আমরা একটা কন্টেনার নিই। এখানে যে একটা কন্টেনার নিলাম, এটা উইথ দিব 1200।
এটার উইথ 1200 দিলে হচ্ছে না, এইটার উইথ আর ওইটার উইথ সেম দরকার। সো এটার উইথ আমরা কত দিচ্ছিলাম 1120, এটারও 1120 দিব, 1120 দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পর আমাদের একটু প্যাডিং দরকার ভিতরে, যেহেতু আমাদের স্পেস প্রয়োজন। সো প্যাডিং এসে অ্যাডভান্স এসে আমরা প্যাডিং দিব 60 দিলে হবে না, আমাদের 120 দিতে হবে আই থিঙ্ক। 120 দিয়ে নিচেও আমরা কী দেবো, 120 দিয়ে দিব। সো 120 আমাদের টপে আর বটমে কি দিলাম, আমরা প্যাডিং দিলাম। তারপর হইতেছে কি, এই জিনিসগুলো আমাদের উপরে করা আছে, বারবার এত করা আসলে টাইম ওয়েস্টের ব্যাপার। সো আমি এটা কপি করে নিয়ে এখানে বসাই, পেস্ট। তারপর এই ডিভাইডারটা কপি করে নিয়ে এইখানে বসাই, পেস্ট। দেন এইটারও আমরা কপি করে নিয়ে এইখানে আমি বসাই দিই, পেস্ট। তারপর আমি কি করব, এই টেক্সটারে আমি জাস্ট চেঞ্জ করে দিব আমার কাজের ফাস্ট করার জন্য। এক জিনিস বারবার করা অন্যরকম। আচ্ছা যাই হোক, দেন হইতেছে কি, আমার হচ্ছে আরেকটা কন্টেনার নিতে হবে, যে কন্টেনারের ভিতর 2টা বক্স থাকবে। মানে হচ্ছে এখানে একটা কন্টেনার নিব, সেই কন্টেনারের ভিতরে আমার আরও হচ্ছে 2টা কন্টেনার, মানে ওই কন্টেনারে ডুপ্লিকেট করে 2টা বানাইতে হবে। কারণ আমি যদি এইখানে একটা কন্টেনার নিই, প্লাস আইকনে ক্লিক দিই, এখানে যদি আমি কন্টেনারটা নিই, দেখেন আমি কন্টেনারের ভিতরে কন্টেনার কী জন্য নিতে আসি, আমি একটা কন্টেনার নিয়ে আমি যদি এটা ডুপ্লিকেট করি তাহলে এটা আমার নিচে চলে আসতেছে। কিন্তু আমি তো চাইতেছি আমার পাশাপাশি আসা দরকার। এখন আমার এটা পাশাপাশি আনার জন্য আমার মেইন কন্টেনারে, মানে এই মেইন কন্টেনারে আমার ক্লিক দিতে হবে। এটার আমি পাশাপাশি করলে তাহলে এই হেডিং আমার এই পাশে এসে পড়বে, ডিভাইডার তারপরে আসবে, এইটা তারপরে আসবে। আমি তো চাইতেছি না এরকম আসুক, আমি চাইতেছি এইখানে একটা কি থাকবে, কন্টেনার থাকবে, সেই কন্টেনারের ভিতরে 2টা কন্টেনার থাকবে, যেটা যেন পাশাপাশি থাকে। সেই ক্ষেত্রে আমি কন্টেনার এতগুলো নিতেছি, বুঝছেন। সো এই কন্টেনারটা নেওয়ার পর এখানে আমি ক্লিক দিয়ে এটার কী করবো, ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পর এখন এটার ভিতরে আমি আর কন্টেনার নিব, যেটা আমি ডুপ্লিকেট করে 2টা বানাবো। সো এই যে আমি একটা কন্টেনার নিলাম, এই কন্টেনারটা নিয়ে দেখেন আমি যদি ডুপ্লিকেট করি তাহলে আমার এটা পাশাপাশি চলে আসছে। এই জন্য আমি আসলে এতগুলো কন্টেনার নিতেছি মূলত। সো তারপর আমি কি দেখতেছি, আমি হচ্ছে টেক্সট, তারপর হচ্ছে আমি দেখতে পাচ্ছি হচ্ছে শর্ট ডেসক্রিপশন, একটা প্রাইস, আচ্ছা আপনার কি বলে এটারে, বাটন। সো আমি এই টেক্সটটারে কপি করে নিই, আমি এখানে হেডিং উইজারটা টানি, সো হেডিং উইজারটা এখানে বসাই দিই। দেন হচ্ছে কি, এই শর্ট ডেসক্রিপশনটা আমি কপি করে এই প্লাস আইকনে দিয়ে আমি টেক্সট এডিটর অপশনটা এখানে আমি টানি, উইজারটা টানার পর আমি এখানে আমার টেক্সটারে বসায় দিই। বসায় দেওয়ার পর এখানে আমি কি দেখতেছি, বাটন। এই বাটনটা আমার বারবার করা দরকার নেই, যেহেতু বাটনটা আমার করা আছে। কোথায় করা আছে, আমি একটু স্ক্রল আপ, এই যে এটার আমি জাস্ট কপি করে নিয়ে বসাই দিই, যেহেতু আমার করা আছে, আমার কী জন্য আর করতে হবে। সো আমি এটার একটু স্টাইল করে নিই। হ্যাঁ, আমি টেক্সটারে কালারটার কপি করে না মনসেরাত 30 দিচ্ছি। আচ্ছা মনসেরাত 30 দিব, স্টাইলে চলে যাব, টাইপোগ্রাফিতে চলে যাব, ফন্টটা সিলেক্ট করে চেঞ্জ করে দিব মনসেরাত। এখানে আমি লিখব মনসেরাত, এখানে আমি দিব হচ্ছে 30। তারপরে এখানে আমি কি দেখতেছি, এখানে আমি উইথ দেখতেছি 500 আর লাইন হাইট 36। সো আমি উইথ দেবো 500, লাইন হাইট হচ্ছে 36 মানে 36। সো 36 আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে এটা কালারটা আমি যে কপি করছিলাম এটা আমি চেঞ্জ করে দিব। হ্যাঁ, সো আমি কালারটা আমি চেঞ্জ করে দিলাম। তারপর কি দেখতেছি, তারপর হচ্ছে আমি দেখতেছি এই শর্ট ডেসক্রিপশনটা কালারটা কপি করে নিব, এটার হচ্ছে স্টাইলটা করবো আর কি, মনসেরাত 14400 আমি সব কিছু দেখে নিলাম, 14421। এখানে ক্লিক দিয়া স্টাইলে চলে যায়, দেন হচ্ছে টাইপোগ্রাফি লিখবো মনসেরাত, মনসেরাত এনে দিয়ে দিব 14421। হ্যাঁ, লাইন হাইট আমি 21 দেখছিলাম। দেন হচ্ছে এটা কালারটা আমি কী করবো, চেঞ্জ করে দেবো। সো কালারটা আমি চেঞ্জ করে দিলাম, আমার মোটামুটি হয়ে গেল। বাট এই কালারটা আমি একটু কপি করি, আমার এই বাটনটা কালার হচ্ছে কি, বাটনের কালার হইতেছে আমার রেড। সো এই কালারটা আমি এইখানে যায় স্টাইলে যায় কালারটা আমি কি করব, চেঞ্জ করে দিব। এই যে বাটনের ব্যাকগ্রাউন্ড, বাটনের কালারটা হচ্ছে রেড হবে। এখন এই যে একটা ইন্টারেস্টিং জিনিস দেয় আপনাদেরকে। আচ্ছা এইটারে আমি হ্যাং হয়ে গেছে, দাঁড়ান ভাই একটু রিলোড দিই। দেখেন আমি যখন এই বাটনটা হোভার করবো, দেখেন একটা নিচে একটা আন্ডারলাইন আসতেছে, তাই না। সো এটা আমরা করবো কীভাবে, আমি আমার এই পেজে চলে যাব, দেন হচ্ছে
আমি আমার এই বাটনটার এখানে প্যাডিং দিব, এটা হচ্ছে মূলত সরি বর্ডার দিব। এই যে বর্ডারটা আছে না, দেন এটা কিন্তু বর্ডার শুধু নিচে পাইতেছে, তার মানে কি আমি শুধু নিচে বর্ডার দিব। এই যে বর্ডার টাইপ সলিড দিয়া দেন এখানে কিন্তু চারো সাইডে বর্ডার পাইতেছে, আমার তো চারো সাইডে দরকার নাই, শুধু বটমে দরকার। সো এটা ভাঙিয়ে দিয়ে আমি বটমে একটা বর্ডার দিয়ে দিব। হ্যাঁ, আমি যদি এটা প্লাই করি দেন হচ্ছে, আচ্ছা সরি, এটা হোভার করলে আসবে, আমি এখানে নর্মালি দিতেছি, এটার কাইটা দিই। এই যে হোভার করলে পর হোভার অপশনে যাওয়ার পর এই যে সলিড আছে না, এইখানে হচ্ছে বর্ডার টাইপ, এখানে সলিড দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে এইখানে বর্ডারটা ভাঙিয়ে দিবেন, মানে লিঙ্কটা ভাঙিয়ে দিবেন, এইখানে একটা দিয়ে দিবেন। কত 2 দিলে হয়? হ্যাঁ, উইথ আমি 2 দিই। সো 2 দিলাম। এখন আমার তো এইখানেও শো করতেছে, তাই না? সো মানে হোভার ছাড়াই শো করতেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এই যে বর্ডার কালার বাই ডিফল্ট এখান থেকে দিচ্ছেন যে এই জন্য শো করতেছে, সো আপনি এটারে মাইনাস করে দিবেন, একদম ট্রান্সফর্ম করে দিবেন। এখন আপনি যদি হোভার করেন তাহলে শো করবে। আমি একটু পেজটারে পাবলিশ করি। আচ্ছা, ঝামেলা করতেছে, দাঁড়ান, মাঝে মধ্যে ঝামেলা করবে। এই যে এটা কালার চলে গেছে, সরি, এটা কালার হবে রেড। এত প্যারা দেয়। আর এটা কই কালার দিলাম আমি? বর্ডার কালার, এই দেখেন এখন আসছে। আমি ওটা ভুল জায়গায় দিয়েছিলাম, এই জন্য এরকম করতেছিল। আচ্ছা, পাবলিশ করি। কি গরম! সো এটা একটু রিলোড দিই। এই দেখেন এখন হোভার করলে এটা শো করতেছে, বাট আমি যদি এই দেখেন এটার মধ্যে গ্যাপ আছে, বাট আমার এটার মধ্যে গ্যাপ নেই। তার মানে কি আমার ওই যে প্যাডিংটা যে ভাঙিয়ে দিয়েছিলাম, এটার গ্যাপটা সব চলে গেছে। সো আমার বটমে একটা প্যাডিং দেওয়া দরকার, আমি একটু বটমে প্যাডিং দিয়ে দিই। এটারে ভাঙিয়া বটমে আমি দিতে পারি, আচ্ছা 5 দিয়ে দিই। এখন আমি যদি পাবলিশ করি, এখন আমার এখানে শো করতেছে। আচ্ছা, এখানে আমার আরও গ্যাপ দরকার। এইখানে আমি প্যাডিং কত দিছি? 4 দিছি, এটার আমি বানাই দিই 9 দিই। এখন যদি আমি পাবলিশ করি, এখন আমি হোভার করলে পরে দেখছেন এখন এখন ওইরকম হচ্ছে। সো আমার এখন কী করতে হবে? আমার হচ্ছে ইমেজটা নিতে হবে। আমি ইমেজটারে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি ইমেজটারে এইভাবে নিয়ে নিচ্ছি। সো এইটার আরেকটু নামাই নামাই এইখান থেকে আমি ডাউনলোড করে ফেলি। হ্যাঁ, বাস ডাউনলোড করে ফেললাম। দেন হচ্ছে আমার এই প্লাস আইকনে ক্লিক করে আমি হচ্ছে ইমেজ উইজেটটা টানবো, তাই না? দেন হচ্ছে এখানে চুজ ইমেজে ক্লিক দিয়ে এই ইমেজটারে এখানে অ্যাড করে দিব। ইমেজটা আসার পর সিলেক্টে দিব, তার মানে ইমেজ এখানে আসা পড়লো। কিন্তু আমার এই ইমেজটা বড়, মানে বেশি জায়গা পাইতেছে, এই টেক্সটটা কম জায়গা পাইতেছে। সেক্ষেত্রে আমার কী করতে হবে? এই কলামটার জায়গাটা কমাইতে হবে। সো আমি কি করব? ওই যে শিখছিলাম, এই কলামে ক্লিক দিয়ে উইথটা কমাই দিব। সো উইথ 100 দেওয়া আছে, এটা আমি কমাই দিচ্ছি। হ্যাঁ, আমার ইমেজের উইথটা বেশি করে রাখার জন্য। সেই উইথটা আমি দিতে পারি কত? 72। আচ্ছা, দেওয়ার পর ব্রো মিট শেষ হয়ে যাবে। শেষ হয়ে এক যাবে? মিনিটও নাই, এক কতক্ষণ আছে? মিনিটও নাই, হ্যাঁ, 1 মিনিটও নাই আর। আচ্ছা। সো আমরা কি দেখলাম? আমরা হচ্ছে এটা কলামের উইথটার আমরা কি করতে হবে? কমাইতে হবে।
আমার যেহেতু আমার ইমেজের জন্য বড় জায়গা দরকার, আমার এই টেক্সটের জন্য বেশি জায়গা দরকার না। এটা আমি আমার চোখের আন্দাজে বাড়াই নিব, কমাই নিব। সো আমি দেখতে পাচ্ছি এটা মোটামুটি ঠিক আছে, বাট আমার এই টেক্সটারে তো মিডল নিয়ে আসতে হবে, তাই না? সো সেই ক্ষেত্রে এই ফুল কন্টেনারে ক্লিক দিব, দিয়া এইটার হচ্ছে আমি কি করব, মিডলে নিয়ে আসবো। এটা মিডলে নিয়ে আসলাম। দেন সেম প্রসেস আমার কি করতে হবে, আমার হচ্ছে ওটা ডুপ্লিকেট করতে হবে। আমি এই যে মেইন কন্টেনার এটার আমি ডুপ্লিকেট করি, তাহলে আমার আরেকটা হয়ে যাবে এইখানে সেম টু সেম। বাট আমার এখানে কি করতেছে, আমার বলতেছে হচ্ছে এই রাইট সাইডে এখানে ইমেজ আর এটা লেফট সাইড ইমেজ। সো আমি জাস্ট হচ্ছে ডিরেকশনটা একটু ঘুরাই দিব, এই যে কলমটারে এইভাবে টান দিয়ে নিয়ে এই যে এখানে নিয়ে আসবো, তাহলে আমার ইমেজটা এই পাশে চলে গেল। সো আমি যদি পাবলিশ করি, এই টেক্সটটাকে কপি করে নিয়ে এইখানে বসাই দিই, চেঞ্জ করে দিই। দেন আমার কি করতে হবে, ইমেজটারে অ্যাড করতে হবে। সো এই ইমেজটারও আমি স্ক্রিনশট দিই। হ্যাঁ, কাজই করতেছে না, আরে কি এক যন্ত্রণা। মেজাজ গরম হয়ে গেছে না, দেখেন কতগুলো আইছে। হ্যাং মেরা দিচ্ছে পড়ায়, সারাদিন ধরে প্রেশার দিতেছি তো, এই জন্য নেক্সট ব্রাউজারে হ্যাং মারছে। সো এটা কি করবো, আমরা হচ্ছে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিয়ে এখানে চলে আসবো, ইমেজটা চেঞ্জ করে দিব। সো ইমেজে ক্লিক দিয়ে চুজ ইমেজ, ইমেজটা আমি চেঞ্জ করে দিলাম। সিলেক্ট ইমেজ, তাহলে আমার কি হইল, আমার ইমেজটা অ্যাড হয়ে গেল। সো আমি যদি এখন ভিউ করি, আমরা দেখতে পারবো মোটামুটি আমাদের সেকশনটা হয়ে গেছে। এখন একটা জিনিস দেখেন, এইখানে গ্যাপ, এইটুকু গ্যাপ আর এইখানে গ্যাপটা কিন্তু এক না। সো এই সাইডে যাই, দেখছেন এখানে অনেক গ্যাপ, আমার এখানে কিন্তু কম গ্যাপ দেখাইতেছে। সো সেই ক্ষেত্রে আমরা কি, আমরা মার্জিন দিয়ে দেবো, এই কলমে ক্লিক দিয়ে অ্যাডভান্সে চলে যায়। যে মার্জিন আপনার কোন সাইডে দরকার, এটা লেফট সাইডে মার্জিন দরকার। সো লেফট সাইডে আপনি মার্জিন দিয়ে দিলেন আপনার যতটুকু দরকার। এটা রাইট সাইডে দরকার, আপনি এই কলমে ক্লিক দিয়ে রাইট সাইডে দিয়ে দিলেন মার্জিন। এটা ভেঙে দিয়ে রাইট সাইডে মার্জিন দিয়ে দিলাম। আমি যদি পাবলিশ দিই, মোটামুটি একরকম হয়েছে। সো আপনি চাইলে আপনার মানে সাইড দেখে আরও কমাইতে বাড়াইতে পারবেন। হ্যাঁ, যতটুকু আপনার লাগে ততটুকু নিয়ে কাজ করবেন। এই সেকশনটা আমাদের হয়ে গেছে মূলত। দেন হচ্ছে কি, আমরা টেস্টিমোনিয়াল দেখতেছি। সো টেস্টিমোনিয়ালটা আমরা কীভাবে করব, আমরা একটা কন্টেনার নিই, নতুন একটা কন্টেনার, প্লাস আইকনে ক্লিক দিই, ফ্ল্যাক্স বক্সে ক্লিক দিই, দেন হচ্ছে এরোতে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর তারপর হচ্ছে কি, আমাদের হচ্ছে এখানে আমরা কি দেখতেছি, হেডিং ডিভাইডার টেক্সট। সো এইটারে আমরা একটা কি করে নিই, এটার আমরা একটা উইথ দিয়ে নিই, মানে সরি প্যাডিং দিয়ে নিই। এই প্যাডিংটা কী জন্য দিব, দেখেন এই জায়গায় কিন্তু ফাঁকা আছে, এইটার এইটার মাঝখানে থেকে গ্যাপ আছে, আবার এইখানে কিন্তু গ্যাপ আছে। সো এই গ্যাপটার জন্য আমাদের প্যাডিং দিতে হবে। আমরা কি করব, এইখানে ক্লিক দিব, ক্লিক দিয়া দেন হচ্ছে অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর আমরা কী করবো, একটা প্যাডিং দিয়ে দিই। হ্যাঁ, সো আমি এটাতে দিয়ে দিই 60, প্যাডিং 60 দিয়ে দিই। প্যাডিং এখানে 60 না দিয়ে 120 দিই, 120, এইখানে দিয়ে 120। আমার এই জায়গার প্যাডিংটা কমাইতে হবে, এই যে এই কন্টেনারের বটম প্যাডিংটা কমাইতে হবে। কী জন্য বটম প্যাডিংটা কমাইতে হবে, এটা যেহেতু দেওয়া আছে তাহলে তো আমি এইখানে এই যে এই নতুন কন্টেনারের প্যাডিং না দিলেও হয়, তাই না? কিন্তু আমি এইটার কন্টেনারের আমি প্যাডিংটা কী জন্য কমাবো জানেন, কারণ আমি ব্যাকগ্রাউন্ডে এই যে শেপটা অ্যাড করবো, সেই জন্য আমার এই কন্টেনারের ভিতরে হচ্ছে ফাঁকা জায়গাটুকু লাগবো। সেই ক্ষেত্রে আমি কি করব, আমার এই কন্টেনারের বটমের প্যাডিংটা আমি অফ করে দিব, যে অ্যাডভান্সে চলে যায় বটমেরটারে আমি এটারে 20 বাই ডিফল্ট দিয়ে দিই। আচ্ছা অফই করে দিই, 0 দিয়ে দিলাম।
সো এই যে এটার মধ্যে দিয়ে দিলাম 120 টপে বটমে। দেওয়ার পর আমি যেগুলো কপি করে নিয়ে আসি, হ্যাঁ, যেহেতু আমার করাই আছে, বারবার করার দরকার নেই। সো আমি এটাকে কপি করি, পেস্ট করি, দেন এটার কপি করি, পেস্ট করি, তারপর এটাকে কপি করি, এইখানে পেস্ট করে দিই। হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে টেক্সটারে চেঞ্জ করে দেবো, টেক্সটে করি। সো টেক্সটারে আমি কি করব, চেঞ্জ করে দিব। আরে এই যে হেডিংয়ে ক্লিক দিয়া আমি হচ্ছে টেক্সটারে চেঞ্জ করে দিই, যেটারে কপি করছি। সো এটারে আমি চেঞ্জ করে দিলাম। আচ্ছা, চেঞ্জ করে দেওয়ার পর তারপর হইতেছে কি, আমার হচ্ছে ওই যে আমরা শিখছিলাম কি, আমাদের এমন একটা কন্টেনার নিতে হবে, সেই কন্টেনার ভিতরে আরও একটা কন্টেনার নিতে হবে। কী জন্য কন্টেনার নিতে হবে? ওই যে ডিরেকশনের জন্য। এই যে এখানে তো আমার 3টা কন্টেনার, মানে 3টা হচ্ছে বক্স। তো সেটার ক্ষেত্রে আমরা কি করব, একটা কন্টেনার নিব, এই প্লাস আইকনে ক্লিক দিয়ে এই যে এই কন্টেনারে নিব। এই কন্টেনারে নিয়ে আমি হচ্ছে কি করব, আচ্ছা এখানে আপনি চাইলে আরেকটা ওয়েতে করতে পারেন ভাই, এই কন্টেনারটা না নিয়ে ফ্লেক্স বক্স নিতে পারেন, গ্রিড নিতে পারেন। সো সাপোজ আমি যদি গ্রিড নিই, তাহলে এইখানে দেখেন আমার ঘর শো করতেছে কয়টা বাই ডিফল্ট, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সো আমি চাইলে এইখানে হচ্ছে কি করব, 3টা গ্রিড নিব, কারণ এখানে আমার অলরেডি তিনটা বক্স আছে, 3টা বক্সের বেশি নেই, তার মানে এখানে আমার 6টা দেওয়া আছে, 6টা আমার দরকার নাই। সো সেক্ষেত্রে আপনি এই যে র 1 র এখানে 3টা বক্স। সো আমরা কি করব, এইটারে হচ্ছে আমরা এই বক্সটা এখন এই যে এই বক্সের ভিতর করব। হ্যাঁ, তার জন্য আমার কি করতে হবে, আমার হচ্ছে এই যে এই জিনিসটার আমার এটা এটা আইকন। সো এই আইকনটা আমরা দেখবো আমার ওয়ার্ডপ্রেস আছে কিনা, তার আগে আমি এই আইকনটার নামটা কি। আচ্ছা, আগের যে সেকশনটা করলাম যে কলার বক্সের ভিতরে বক্স নিয়ে, এটা ওইটা কি আমরা এইভাবে করতে পারবো না? ডিপেন্ড করে ভাই, বুঝছেন আপনার সেকশনটা কীরকম আছে। এই যে এটা কথা বলতেছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। করতে পারবেন। আচ্ছা। আমি আপনার করে দুইটাই বুঝাইলাম, কারণ দুইটাই ভাই মানে এমন এমন সময় আসবো যেহেতু আপনি ওই ফ্লেক্সটা ইউজ করতে পারবেন না, আবার এটা ইউজ করতে হবে। এই জন্য আপনি করে হুম। কঠিনটা দিয়ে আগে শিখাইলাম, বুঝছেন। আচ্ছা। কারণ দেখা যাবো যে কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে আপনি ওই যে ওইটা নিলে আপনার হইতেছে না, সেই ক্ষেত্রে আপনার এই হুম, যে এরকমভাবে করতে হবে। বুঝতে পারছি। মানে দুইটারই কাজ আছে, দুইটার কাজ ভাই মানে ভিন্ন পারপাস, মানে ডিপেন্ড করে হচ্ছে আপনি কি করতেছেন। যেটা দেখবেন যে এটাতে হইতেছে সেই ক্ষেত্রে আপনি গ্রিড দা করবেন, যেটা দেখতেছেন গ্রিড দিয়ে হইতেছে না সেটা হচ্ছে আপনার কন্টেনার নিয়ে নেওয়া করতে হবে, বুঝছেন। সো আমি এই আইকনটা আগে দেখি, এই আইকনটার নাম কি। আইকনটা হচ্ছে কি কোয়াট, QUOTE। সো আমি একটা ফ্ল্যাক্স, সরি আইকনের এখানে এই প্লাস আইকনে ক্লিক দিয়ে হচ্ছে এখানে আমি আইকন লিখে সার্চ করব, আইকনটার হচ্ছে এখানে আমি টান দিয়ে দিব। দেন এইখানে আমি আইকনে ক্লিক দেওয়ার পর আমি কি দেখছিলাম, কোয়াড, QUITE মেবি, তাই না? এই স্পেলিং কি ভুল হইতেছে নাকি আমার, একটু দেখে নেই। QUOTE, QUOTE আছে, এটার আমি নিয়ে নিলাম। কোয়াড আইকন নেওয়ার পর তারপর কি আমার টেক্সট। সো এটার আমি কপি করি, কপি করে আমার কি করতে হবে, এই যে টেক্সট এডিটর অপশন এটার আমার টান দিতে হবে। আচ্ছা ভাই, এখানে একটু প্রবলেম আছে। প্রবলেমটা হইলো কি জানেন, সেটা হইলো এই গ্রিড দিয়ে এটা করা যাবে না। আচ্ছা দেখি, কারণ এক সেকেন্ড একটু ওয়েট করেন। স্টার্ট। ভাই এই গ্রিডটা করা যাবে না, এই জন্য এটা কি জন্য করা যাবে না, এই দেন এটা পাশাপাশি আসে, বুঝছেন। আপনার যদি একটা আইটেম থাকে সেক্ষেত্রে আপনি এই গ্রিডটা করতে পারবেন। আমি এটা কাইটা দিই, এই জন্য কন্টেনারটা আপনাদেরকে আমি দেখাইছিলাম। আচ্ছা কন্টেনারটা নেই, কন্টেনার নেওয়ার পরে কন্টেনার কি করতে হবে, এই কন্টেনারের ভিতরে আমার কন্টেনার নিতে হবে। এটার আমি যদি ডুপ্লিকেট করি তাহলে এটা আমার কি নিজে নিজে আসতে হবে, সেক্ষেত্রে আমার কি করতে হবে, এই কন্টেনারের ডিরেকশন আমার চেঞ্জ করে দিতে হবে।
সেটার ভিতরে কন্টেনার নিতে হবে। সো এটা ডিরেকশন আমি চেঞ্জ করে দিলাম, আমি ওরা বলে দিলাম। এরপর আমি যে কন্টেনার নিব সেটা ডুপ্লিকেট করলে পাশাপাশির জন্য হয়। সো প্লাস আইকনে ক্লিক দিয়ে এই কন্টেনারটা আমি এখানে নিব। নেওয়ার পর আমি এই যেটা ডুপ্লিকেট করলে এটা আমার পাশাপাশি চলে গেছে। সো এটা আমি আরেকবার ডুপ্লিকেট করতেছি। ডুপ্লিকেট করার পর ভাই আপনারা না বুঝলে বললেন, বুঝছেন, মাথা কাজ করতেছে না তো, অনেকক্ষণ ধরে একটা কথা হইতেছি। সো এটা আমরা কি দেখছিলাম, কোয়াড আইকন। কোয়াড আইকনটাতে আমরা কি করব, আমরা এই প্লাস আইকনে ক্লিক দেওয়া হচ্ছে কোয়াড আইকনটা নিব। সো আইকন নেওয়ার পর এইখানে ক্লিক দেওয়া হচ্ছে কোয়াড লিখব, QUOT, কোয়াড। সো এটার আমরা অ্যাড করে দিলাম। দেন হচ্ছে কি করতে হবে, এটা কালারটা আমরা চেঞ্জ করে এটার সাইজটা একটু ছোটো বড় করে দিই। হ্যাঁ, সো কালারটা আমরা অ্যাড করলাম। আমরা হচ্ছে স্টাইলে চলে যাই, কালারটা অ্যাড করবো কপি করার পর। দেন হচ্ছে এটার সাইজটা একটু ছোটো বড়ো করে নিই আমার যতটুকু লাগে আর কি, ডিজাইন পারপাস। হ্যাঁ, আই থিঙ্ক 38 চলে। আচ্ছা, দেন হচ্ছে আমার টেক্সটটাকে কপি করে নিয়ে আমি হচ্ছে একটা টেক্সট উইজেট টানবো। সো প্লাস আইকনে ক্লিক দিব, দেন হচ্ছে এই টেক্সটটা এখানে বসাই দিব। এই টেক্সটটা বসাই দিয়ে এখানে আমি টেক্সটটা চেঞ্জ করে দিব। তারপর কি করতে হবে, এটার স্টাইল করতে হবে। সো এখানে একটি ক্লিক দিয়ে কালারটা এখন নিব, ফন্ট কি মনসেরাত, সাইজ 14, 21, 400 ইতালি, স্টাইলে চলে যাব। দেন হচ্ছে মনসেরাত, কি করবো, মনসেরাত ফন্টটা দিই, মনসেরাত। আচ্ছা, মনসেরাত ফন্ট দিলাম। এটা সাইজ কত দেখছি, 14, লাইন হাইট 21 আর উইথ হচ্ছে 400। সো 14 বাই ডিফল্ট উইথ 400 দেওয়া আছে, এটার আমি 21 দিয়ে দিই। হ্যাঁ, 21 দিয়ে দিলাম। দেন হচ্ছে আমার কি করতে হবে, কালারটা অ্যাড করতে হবে। সো কালারটা আগে আমি অ্যাড করি। অ্যাড করার পর এইখানে দেখেন এই যে টেক্সটটা যে আসতেছে না, এটা কিন্তু একটু দেখছেন বাঁকা স্টাইল আসছে, এটা ইটালি বলে। সো আমি এখানে চলে যাব, এই যে টাইপোগ্রাফিতে ক্লিক দিব, দেওয়ার পর এই যে এখানে স্টাইল আছে না, এটার ইটালিতে দিবেন, তাহলে দেখেন বাঁকা হয়ে গেছে। দেন হচ্ছে এটা কি মিডলে আসছে আমার এই টেক্সটটা। সো আমার কি করতে হবে, অ্যালাইনমেন্ট মিডল দিয়ে দিবে, আমি মিডল দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি একটা ডিভাইডার। সো প্লাস আইকনে ক্লিক দিব, ডিভাইডার আমি এখান থেকে আর নাই নিতে পারবো, আমি বাড়িটারই কপি করে নিতে আসি, যেহেতু আমার ডিভাইডার অলরেডি আছে, বারবার করা সময়ের ব্যাপার স্যাপার। হ্যাঁ, এটার হচ্ছে একটু উইথটার আমি একটু বাড়ায় দিই, উইথটার আমরা বাড়ায় দিলাম। হ্যাঁ, মনে হয় বেশি দিয়ে ফেলছি। আচ্ছা, এতটুকু। দেন হচ্ছে কি, আমরা হচ্ছে ইমেজ। সো প্লাস আইকনে ক্লিক দিব, এই ইমেজ উইজারটা টানবো, এই ইমেজ উইজারটা। আরে এখন এটার আমি একটু উপরে তুলে দিই, এটা মাঝে মধ্যে ঝামেলা করে। এখন আমার কি করতে হবে, ইমেজটা ডাউনলোড করতে হবে। সো আমি দেখি এখানে আমার প্রোফাইল ইমেজ আছে কিনা, এই যে আছে। সো এটা আমি ডাউনলোড করে এখানে অ্যাড করে দিব। হ্যাঁ, সিলেক্টে ক্লিক দিই। এখন আরেকটা জিনিস আপনাদেরকে আমি শিখাই, সেটা হইলো আমি আরেকটা ইমেজ উইজেট টানি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ ধরেন কখনো কখনো দেখা যাবে যে হচ্ছে আপনার ইমেজটা গোল না, ক্লায়েন্ট আপনার একটা ইমেজ দিল যেটা হচ্ছে মানে চারকোনা ইমেজ, এখন তো এটা আপনার গোল করতে হবে, সেটা গোল করবেন কেমনে। আমি ধরেন ফর এক্সাম্পল এটার সাইজ ঠিক নেই। আচ্ছা, আমি আমার প্রোফাইল পিকটা অ্যাড করি, তাহলে আপনাদের বুঝাইতে সুবিধা হবে। মশারে এত টাইম নেয়। এই যে আপলোড হয়ে গেছে।
ভাই বুঝতেছেন তো ক্লাসের ভিডিও মানে ক্লাসে যেভাবে বলতেছি নাকি হচ্ছে অন্যরকম ভাবে বুঝাইতেছি, সহজভাবে তো বুঝতেছেন নাকি? হ্যাঁ, বুঝতে পারতেছি। এটাই ভাই, আপনারা হচ্ছে মানে আস্তে আস্তে প্র্যাকটিস করলে ভাই ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি যে কোনো সাইট ক্লোন করতে পারবেন মোটামুটি অলমোস্ট। কিছু কিছু জিনিস আছে যেগুলো ক্লোন করা যাবে না, তবে ওইটা হচ্ছে রেয়ার অপশন বুঝছেন। বাট আপনি অলমোস্ট অনেক কিছু হচ্ছে অনেক সাইডে ক্লোন করতে পারবেন। দেখছেন আমরা হচ্ছে প্রায় ড্যামার মতো করছি। এটা তো ভাই সিম্পল ডিজাইন, এর থেকে